ঠিক আছে, তাহলে আমি গল্পের প্রথম অংশটা পড়ছি, মনোযোগ দিয়ে শোনো। অসম্ভব ঠান্ডা আর গাঢ় কুয়াশা নেমে এসেছিল গ্রামের ওপর। স্থানীয়রা এই কুয়াশাকে বলতো ভূতের কুয়াশা, কারণ প্রতিবার এটি এলে কিছু না কিছু রহস্যময় ঘটনা ঘটত। গ্রামের নাম শান্তিপুর হলেও গত এক সপ্তাহ ধরে সেখানে বিন্দু মাত্র শান্তি ছিল না। নভেম্বরের শেষ, কুয়াশা এত ঘন যে দিনের বেলাতেও সূর্যকে মনে হতো কেবল একটা আবছা হলদে আলো। কুয়াশা যখন সবচেয়ে গাঢ় হলো, তখন প্রথম ঘটনাটি ঘটল। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বৃদ্ধা শশীবালা সবার বাড়িতে গিয়ে সাবধান করে দিয়ে এসেছিলেন, সূর্যাস্তের পর কেউ ঘরের বাইরে বের হবে না, ভূতের কুয়াশা তার শিকার খুঁজছে। কিন্তু সেই রাত থেকে শশীবালাকে আর দেখা গেল না। তার ঘরের দরজা খোলা, বিছানা পরিপাটি, কিন্তু মানুষটি উধাও। কোনো চিৎকার নেই, ধস্তাধস্তি নেই, পায়ের কোনো ছাপ নেই। শুধু ঘর জুড়ে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ, অনেকটা জংলি ফুলের মতো। পরের রাতে উধাও হলো 4 বছরের ছোট ছেলে অপু। সে তার মায়ের সাথে ঘুমোচ্ছিল। সকালে মা দেখেন অপুর বালিশটা ভেজা, কিন্তু ছেলে নেই। একই মিষ্টি গন্ধ এবার আরও তীব্র। গ্রামের একমাত্র শিক্ষিত যুবক অর্ণব এই ঘটনাগুলো মেনে নিতে পারছিল না। সবাই যখন কুয়াশাকে দোষারোপ করে ঘরে বসে আছে, অর্ণব তখন টর্চ আর একটা পুরনো ডায়েরি নিয়ে বের হলো। বৃদ্ধা শশীবালা তাকে খুব স্নেহ করতেন। শশীবালা বলেছিলেন, এই কুয়াশা হলো এক অভিশাপের চাদর। এই কুয়াশা যেখানে সবচেয়ে ঘন হয়ে থাকে, সেখানেই রয়েছে অন্য জগতের প্রবেশপথ। অর্ণব লক্ষ্য করল, মিষ্টি গন্ধটা সবসময় কুয়াশার সাথে সাথেই আসে, আর গন্ধটা তাকে যেন একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে গন্ধ অনুসরণ করে গ্রামের শেষ প্রান্তে পরিত্যক্ত একটি শ্যাওলাধরা পুকুরের কাছে পৌঁছাল। পুকুরটি কুয়াশার ঘনতম কেন্দ্রে ছিল। পুকুর পাড়ে গিয়ে অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সেখানে সে দেখল ... অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কটাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। তার অবশ্যই, তাহলে আমি গল্পের বাকি অংশটা পড়ছি, শোনো। অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কণাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। সেগুলো ছিল না শশীবালা বা অপু, তারা ছিল আবছা, বিকৃত, এবং তাদের চোখ ছিল ওই সবুজ ফসফরাসের আলোর মতো জ্বলজ্বলে। কুয়াশার শরীর থেকে সেই মিষ্টি গন্ধটা আসছিল, যা আসলে ছিল পচা শ্যাওলার গন্ধ। ভয় পেয়ে অর্ণব যখন পালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা শশীবালা ও অপুর ছেঁড়া কাপড় পারে পড়ে থাকতে দেখল। মাটির ওপর স্পষ্ট কোনো পায়ের ছাপ নেই, আছে অসংখ্য সরু আঁকাবাঁকা রেখা, যেন কোনো সরীসৃপ হেঁটে গেছে। পুকুরের স্থির জলের উপর কুয়াশা এক অদ্ভুত আলো তৈরি করেছে, যা দেখতে ঠিক সবুজ ফসফরাসের মতো। হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা চাপা ফিসফিসানি শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক মানুষের মতো নয়, বরং জলের বুদবুদ ফাটার মতো। তুমি দেখতে পাচ্ছ, আমরা ফিরছি। অর্ণব দেখতে পেল সবুজ আলোটা পুকুর থেকে উঠে আসছে এবং কুয়াশার কণাগুলো একসাথে জমাট বেঁধে মানুষের আকৃতি নিচ্ছে। সেগুলো ছিল না শশীবালা বা অপু, তারা ছিল আবছা, বিকৃত, এবং তাদের চোখ ছিল ওই সবুজ ফসফরাসের আলোর মতো জ্বলজ্বলে। তাদের শরীর থেকে সেই মিষ্টি গন্ধটা আসছিল, যা আসলে পচা শ্যাওলার গন্ধ। ভয় পেয়ে অর্ণব যখন পালাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা শশীবালার ডায়েরির শেষ পাতা থেকে একটা চিরকুট পড়ল। পাতে লেখা, ওরা জল আর কুয়াশা থেকে জন্ম নেয়। এই মিষ্টি গন্ধ আসলে তাদের বিষাক্ত নিঃশ্বাস। ওদের তাড়াতে হলে পুকুরের জল শুকিয়ে দিতে হবে, ওদের উৎস বন্ধ করতে হবে। অর্ণব আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত গ্রামে ফিরে গিয়ে সকলকে সতর্ক করে এবং গ্রামবাসীর সাহায্যে রাতারাতি পুকুরের বাঁধ ভেঙে জল বের করে দেওয়ার ব্যবস্থা করল। পুকুরের জল যখন শেষ হয়ে এলো, তখন সেই আঁকাবাঁকা সবুজ মূর্তিগুলো যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল। তাদের শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। পরদিন সকালে কুয়াশা কেটে গেল, সূর্য উঠল। শান্তিপুরের মানুষজন আবার তাদের আপনজনকে ফিরে পাওয়ার আশায় খোঁজাখুঁজি করল, কিন্তু কাউকে পেল না। শশীবালা এবং অপু হয়তো ওই কুয়াশার চাদরের ওপারে চলে গিয়েছিল। কিন্তু শান্তিপুর সেদিন থেকে আর কখনো রাতের বেলায় পুকুর পাড়ের দিকে যেত না। আর যখনই শীতকালে একটু কুয়াশা ঘন হতো, গ্রামের লোক তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিত, কারণ তারা জানত সেই কুয়াশা কেবল জলীয় বাষ্প নয়, তা ছিল অন্য জগতের অবরো। তো গল্পটা কেমন লাগলো? পুরোটা শুনতে কেমন লাগলো? এক গভীর শীতের রাত। সময় তখন রাত 2:17 শহরের সবচেয়ে পুরনো লাইব্রেরি জ্ঞানতীর্থ এর চারপাশের রাস্তাগুলো কুয়াশায় ঢাকা। লাইব্রেরির একমাত্র নাইট গার্ড শঙ্করবাবু তার ছোট টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে বসে আছেন। 55 বছর বয়সী শঙ্করবাবু গত 20 বছর ধরে এই লাইব্রেরিতে কাজ করেন। লাইব্রেরিটি দোতলা। উপরের তলায় বিরল পাণ্ডুলিপি আর নিষিদ্ধ বইয়ের একটি ছোট কক্ষ আছে, যার দরজা সবসময় তালাবন্ধ থাকে। বহু বছর ধরে শোনা যায় ওই কক্ষে নাকি একটি অভিশাপ আছে। স্থানীয়রা বলে, গভীর রাতে সেখান থেকে নাকি ফিসফিস করে কারো নাম ধরে ডাকার আওয়াজ শোনা যায়, একটি নিশির ডাক। শঙ্করবাবু এগুলো বিশ্বাস করতেন না, যতক্ষণ না সেই রাত এলো।
রাত 2:20। নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল। লাইব্রেরির দোতলা থেকে একটি বই ধপাস করে পড়ার শব্দ হল। শঙ্করবাবু চমকে উঠলেন। তিনি নিশ্চিত তিনি ছাড়া আর কেউ লাইব্রেরিতে নেই। দরজা জানালা সব বন্ধ। তিনি টর্চ নিয়ে উপরে গেলেন। পাণ্ডুলিপি কক্ষের সামনে দাঁড়িয়ে তিনি দেখলেন তালাটি অক্ষত, কিন্তু মেঝেতে একটি পুরনো হলুদ হয়ে যাওয়া চামড়ার বাঁধাইয়ের বই খোলা অবস্থায় পড়ে আছে। বইটি কক্ষের ভেতরের আলমারি থেকে পড়েছে, যার অর্থ হল আলমারি ভেদ করে বা তালা খুলে কেউ বইটি বের করেছে। তিনি বইটি হাতে নিলেন। কোনো শিরোনাম নেই, শুধু মলাটের ভেতরে একটি পাতায় হাতে লেখা কয়েকটি লাইন। আমার কথা কেউ শুনল না, আমি শুধু তাকে ফেরাতে চেয়েছিলাম। এখন আমি এখানে বন্দী। যে এই বই ধরবে সেও আমার ডাক শুনবে। শঙ্করবাবু বইটি বন্ধ করে ফেলার আগেই তার কানের কাছে একটি ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলেন। তার নাম ধরে কেউ ফিসফিস করে ডাকল, শঙ্কর। আওয়াজটি শুনে তার রক্ত হিম হয়ে গেল। এটি পরিচিত আওয়াজ ছিল না, কিন্তু কণ্ঠস্বরটি কেমন যেন চেনা চেনা লাগছিল। দ্রুত তিনি নিচে নামতে শুরু করলেন। সিঁড়ির মাঝখানে এসে টর্চের আলোয় তিনি নিচে একটি ছায়া দেখলেন। ছায়াটি মানুষের মতো, কিন্তু এর পা ছিল না। ভয়ে শঙ্করবাবু টর্চ ফেলে দিলেন। লাইব্রেরির ভেতরে অন্ধকার আরও ঘন হয়ে গেল। তিনি স্পষ্ট শুনতে পেলেন সেই ফিসফিস ডাকটি এবার দোতলা থেকে নয়, লাইব্রেরির প্রধান দরজার দিক থেকে আসছে। শঙ্কর, দরজাটা খুলে দাও, আমাকে যেতে দাও। শঙ্করবাবু কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোলেন। তিনি জানতেন দরজা খুললে কি হতে পারে, কিন্তু সেই কণ্ঠস্বরে ছিল এমন এক আকুল আবেদন যা তাকে চুম্বকের মতো টানছিল। তিনি দরজার হাতল ধরলেন। বাইরের কুয়াশার ভেতর থেকে কেউ একজন দরজায় আলতো করে টোকা মারল। টোকার শব্দটা যেন লাইব্রেরির ভেতরে নয়, শঙ্করবাবুর হৃৎপিণ্ডের ভেতরে বাজছিল। তিনি দরজা সামান্য ফাঁক করলেন। কুয়াশার পর্দা ভেদ করে তিনি যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দরজার বাইরে তার সামনে দাঁড়িয়েছিল তার নিজেরই ছোটবেলার একটি প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবির চোখ অশ্রুসিক্ত এবং তার হাতে ধরা ছিল সেই একই পুরনো চামড়ার বাঁধাইয়ের বই। ছোটবেলার শঙ্কর ফিসফিস করে বলল, তুমি আমাকে লুকিয়ে রেখেছিলে শঙ্কর, এই লাইব্রেরির বইয়ে। তুমি ভয় পেতে, এখন আমাকে বাইরে আসতে দাও। শঙ্করবাবু বুঝলেন এই লাইব্রেরি শুধু বইয়ের নয়, এটি ছিল তার সাপ্রেসড মেমোরিজ বা চেপে রাখা স্মৃতিগুলোর একটি ভাণ্ডার। সেই নিষিদ্ধ পাণ্ডুলিপি কক্ষটি ছিল তার মনের এমন এক কোণ যেখানে তিনি তার ছোটবেলার কোনো এক ভয়ানক ভুল লুকিয়ে রেখেছিলেন। এখন সেই ভুল নিজেই ফিরে এসেছে তাকে মুক্তি দিতে, অথবা তাকে চিরতরে এই লাইব্রেরিতে বন্দী করতে। শঙ্করবাবু দরজার হাতল শক্ত করে ধরে রইলেন। কুয়াশার ভেতর থেকে আর কোনো শব্দ এল না, শুধু সেই ছোট্ট শঙ্কর স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম মাটিয়াপাড়া। গ্রামের পাশে ছিল এক পুরনো ভাঙা দরগা, মুনাফ শাহ দরগা। লোকমুখে শোনা যায় দরগাহাটা জিয়ানাদের ঠিকানা, আর রাত 12টার পর সেখানে বাতাসও ঢোকার সাহস পায় না। গ্রামের মানুষদের কড়া নিষেধ, ওই দরগাহের ভেতরে ভোরের আগে কারো নাম উচ্চারণ করো না, কারণ সেই দরগাহে নাকি প্রতি রাতে একটি কুফরি কালাম পড়া হয় যেটা মানুষের আত্মাকে ছিন্নভিন্ন করে দেয়। এই নিষেধ অমান্য করেছিল মাত্র একজন আসিফ, ঢাকা থেকে আসা এক তরুণ, যিনি ভৌতিক রহস্য নিয়ে গবেষণা করত। আসিফ রাতে হোটেলে বসে গ্রামের মানুষের কথা শুনে মনে মনে হাসল। ভূত নেই, কালো জাদু নেই, সবই মানুষের ভয়। রাতে 2:13 সে টর্চ নিয়ে বের হল দরগাহর দিকে। দরগাহের ভাঙা দেয়ালগুলো যেন তার দিকে তাকিয়ে কাঁপছিল। হঠাৎ নির্জনে ফুঁসফুঁস শব্দ। তার টর্চের আলো দেয়ালে পড়তেই দেখা গেল দেয়ালের ওপর আরবির মতো অচেনা কালো দাগগুলো নিজে নিজে নড়ছে। হঠাৎই বাতাস জমে থাকা ধুলা ঝড়ে ঘুরতে লাগল। দরগাহর ভিতর থেকে শোনা গেল, লা তুখরিক। আজ্জা অচেনা ভয়ানক গলায় কেউ কুফরি কালাম পড়ছে। আসিফ থমকে গেল, এটা মানুষের গলা নয়। 3য় অধ্যায়, দরগাহর ভেতরের অন্ধকার। ভয়কে উপেক্ষা করে আসিফ দরগার ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই টর্চ নিভে গেল। চারপাশ অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেই কোথা থেকে যেন জ্বলে উঠল লাল 4টি চোখ। তার হৃৎপিণ্ড যেন থমকে গেল। দেখল মাঝখানে একটি ভাঙা মাজারের সামনে বসে আছে একজন পুরো শরীর কালো কাপড়ে ঢাকা, মাথা ঝুঁকিয়ে কাঁপছে।
আর সেই মানুষটি নিজেই নিজের গলা ছিঁড়ে আনছে যেন ভয়ানক কালামে। ইয়াজ্জাল, লুকমান, তাহাকুল। আসিফ বুঝল এটা মানুষ নয়। যেই তাকে দেখে সেই সত্তা মাথা তুলে দাঁড়াল। তার মুখ ছিল না, শুধু একটা গভীর কালো গর্ত, যেন সেখানে কোনো আত্মার কান্না জমে আছে। চতুর্থ অধ্যায়, মৃত্যুর সিঁড়ি। আসিফ পালানোর চেষ্টা করতেই দরগাহর দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। মাটির নিচ থেকে উঠতে লাগল অদ্ভুত কালো ছায়া। তার পায়ের নিচে ঠান্ডা হাতের মতো কিছু ধরে টানতে লাগল। অন্ধকার মানুষটিও এগোতে লাগল। তার পায়ের শব্দ নেই, কিন্তু মাটির ওপর ছায়া কাঁপছে ভয়ে ভয়ে। হঠাৎ তার কণ্ঠে মানুষের মতো গলা ভেসে এল, আমি যে কালাম পড়ি, যে শুনে ফেলে, সে আর মানুষ থাকে না। আসিফ চিৎকার করে উঠল। পঞ্চম অধ্যায়, শেষ রাতের রহস্য। পরদিন সকালে গ্রামের মানুষ দরগাহর সামনে আসিফের ক্যামেরা পেল, কিন্তু আসিফের কোনো খোঁজ নেই। ক্যামেরা খুলে দেখা গেল ভিতরে তার রেকর্ডিং। রাতে দরগাহর ভেতর থেকে শুধু তার চিৎকার শোনা যায়, অন্ধকারটা আমার ওপর উঠে আসছে, দরজা খুলুন, কেউ বাঁচান। শেষে শুধু একটা ভয়ানক শব্দ, যেন কারো হাড় ভাঙার শব্দ। এরপর রেকর্ডিং নিজে থেকেই বন্ধ। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত দরগাহর ভেতর থেকে প্রতি রাতে একই কালাম শোনা যায়। আর গ্রামের মানুষ বলে সেই কালামে আজও আসিফের কণ্ঠ মিশে আছে। শেষ কথা, গ্রামের লোকেরা আজও ভয় নাম উচ্চারণ করে না ওই দরগাহর, কারণ তারা জানে একবার কুফরি কালাম কারো কান ছুঁলে সে আর মানুষ থাকে না। আসিফ নিখোঁজ হওয়ার ঠিক এক সপ্তাহ পর রাতে গ্রামের মানুষ অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করল। রোজ ভোরের আগে দরগাহর পাশের আমগাছটার নিচে কেউ দাঁড়িয়ে থাকে। দূর থেকেই দেখা যায় একটা দুর্বল লম্বা মানুষ, মাথা নিচু, হাত দুটো অস্বাভাবিক লম্বা, পোশাক ছিঁড়ে গেছে, কিন্তু কেউ কাছে গেলে সে মিলিয়ে যায় ধোঁয়ার মতো। লোকেরা বলছে ওটা আসিফের ছায়া, ও কালামের মধ্যে আটকা পড়েছে, কিন্তু সত্যিটা আরও ভয়ঙ্কর। এক রাতে গ্রামের মুয়াজ্জিন বৃদ্ধ হাফেজ আনোয়ার ঘুম থেকে হঠাৎই লাফিয়ে উঠলেন। তিনি শুনলেন কারা যেন বাইরে থেকে তার নাম ধরে ডাকছে, কিন্তু ডাকটা মানুষের মতো নয়, কম্পমান টেনে বলা। একটা ভয়ানক বেজে ওঠা কণ্ঠ, আনোয়ার, দরগাহতে এসো, একজন তোমার জন্য অপেক্ষা করছে। তিনি জানতেন মৃত মানুষ যদি কারো নাম ধরে ডাকে তবে সে ডাক শোনা মানেই মৃত্যু। কিন্তু অদ্ভুতভাবে তার পা নিজের অজান্তেই বাইরে হাঁটতে শুরু করল, যেন কেউ ঠেলে নিয়ে যাচ্ছে। দরগাহর কাছাকাছি পৌঁছাতেই বাতাস জমে গেল। একটা ভাঙা জানালা দিয়ে ভেতর থেকে ক্ষীণ শব্দ শোনা গেল, লা তুখরিক। আজ্জা হাফেজ আনোয়ার বুঝলেন এটা সেই অভিশপ্ত কুফরি কালাম, কিন্তু আজ শব্দের মধ্যে নতুন কণ্ঠ মিশে আছে। হাফেজের শরীর কেঁপে উঠল, এটা আসিফের গলা। আনোয়ার সাহেব দরগাহার সামনে দাঁড়িয়ে দেখলেন মাজারের ঠিক পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়ামানব, তার মুখ নেই। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম মাটিয়াপাড়া। গ্রামের পাশে ছিল হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। আজ কার এই গল্পটা হলো কুফরি কালাম কালো জাদু। বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আর যারা চ্যানেল নতুন তার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। অলৌকিক অভিশাপ, অলোকপুরের কুফরি কালাম। অলোকপুর নামের গ্রামটা শান্ত ছিল, কোনো দিন বড় ঝামেলা হয়নি। কিন্তু সেই বছর বর্ষায় গ্রামের ওপর এক অদ্ভুত ছায়া নেমে আসে। রাতের বেলায় অচেনা আলো, ছায়ার মতো মানুষের শব্দ, শুকনো গাছ থেকে রক্ত ঝরা, এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেল। তখন গ্রামে বাস করে আরিব নামের এক যুবক, একলা, চুপচাপ, রাত জেগে থাকার অভ্যাস। মানুষ বলত ও ছেলে না, ছায়ার সঙ্গে কথা বলে। তার মা ছোটবেলায় মারা যায়। মারা যাওয়ার আগে তিনি আরিবকে বিষয়ে একটাই সতর্কবার্তা দিয়েছিলেন, বাবা, অন্ধকার ডাকলে সাড়া দিস না। আরিব সেই কথা ভুলে যায় এবং একদিন তার চোখে পড়ে শ্মশানের পেছনের মাটিতে অর্ধেক চাপা থাকা একটা পুরু কালো রঙের বই। বইয়ের ওপর সাপের মতো মোচড়ানো অক্ষরে লেখা, কুফরি কালাম, দরজা খোলার নিষিদ্ধ বিদ্যা। বইটা সাধারণ নয়, বইটি যেন তাকিয়েছিল আরিবের দিকেই।
আরিফ বইটি হাতে তুলে নিল। ওই মুহূর্ত থেকেই দোয়ার ওপাশের অশরীরী শক্তি তাকে লক্ষ্য করে। সেই রাতে ঠিক 3:30 আরিফ বইটি খুলল। পাতা যেন নতুন, কোনো ধুলা নেই, কোনো দাগ নেই। প্রথম লাইন যে পড়বে তার আত্মা ভাগ হবে। আরিফ হেসে ফেলল। এসব বাজে বুলি। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। লণ্ঠন নিভে গেল। বাতাস বন্ধ। আর পাতার লেখাগুলো নিজে নিজে নড়তে শুরু করল। আরিফ জোরে পড়ে ফেলল, আল মারদুদ, আল হাসর, ফাতিহুল লাইল। বইয়ের নিচে হিমশীতল ছায়া উঠতে শুরু করল। একটা মানুষের উচ্চতার ছায়া, লাল চোখ, পাতলা হাত। মুখ নেই, নাক নেই, শুধু গর্তের মতো কালো খাত। ছায়াটা তার কানে ফিসফিস করে বলল, ডেকেছিস, আমি এদিকে আসলাম, এখন তুইও এদিকে আয়। এবং তখনই আরিফ অনুভব করল তার দেহের ভেতর থেকে এক টুকরো আত্মা ছিঁড়ে যাচ্ছে। আরিফ তখনও বুঝেনি এটা কেবল শুরু। পরের দিন থেকে অলোকপুরে অদ্ভুত ঘটনা শুরু হল। মশাল নিজে নিজে জ্বলে উঠছে। শিশুরা রাতে মানুষ আর ছায়ার মধ্যে পার্থক্য করতে পারছে না। মৃত মানুষ দেখা যাচ্ছে নদীর পাড়ে হাঁটতে। গরুর গা ফাটা, গলায় নানা দাগ। চারদিকে যেন এক অদ্ভুত ঠান্ডা ছাপা। হঠাৎ গ্রামের মাঝখানের বাড়ির বৃদ্ধ মানুষ মাধব দাদুর মৃত্যু। কারণ কেউ জানে না। তার মুখে জমে থাকা ভয়ের রেখা স্পষ্ট। মনে হয় তিনি কিছুর দেখা পেয়েছিলেন। মানুষ বলতে লাগল, আরিফ বই এনেছে আর বিপদ এসেছে। কিন্তু কেউ তাকে কিছু বলতে সাহস পেল না। কারণ আরিফের চোখে এখন মানুষের চোখ নেই, মানুষের বাইরে কিছু একটা আছে। গ্রামের প্রবীণ তান্ত্রিক ফকির আলাউদ্দিন জানলেন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। তিনি বইয়ের গন্ধ চিনলেন। এটা কুফরি কালাম। যে বই খুলেছে তাকে আটকানো যায়, কিন্তু পুরো থামানো যায় না। ফকির আলাউদ্দিন বুঝলেন যে দোয়া খোলা শুরু হয়েছে, সেটা বন্ধ না করলে গ্রামটা একদিনেই শেষ হয়ে যাবে। তিনি রাতে আরিফের কাছে গেলেন। দেখলেন আরিফ মাটিতে কালো রেখায় বৃত্ত এঁকে বসে আছে। তার চারপাশে মাটি কেঁপে উঠছে। কোনো শব্দ নেই, তবু বায়ু যেন চিৎকার করছে। ফকির বললেন, এই বই মানুষকে শেখায় দরজা খোলা, কিন্তু দরজা ওপাশের জগৎ মানুষকে শেষ করে দেয়। থামো আরিফ। আরিফ মাথা তুলল। তার মুখে হাসি। ফকির, তুই দেখতে পাচ্ছিস না, ও আমাকে বেছে নিয়েছে। হঠাৎ আরিফের ভয়েস বদলে গেল। দুটি কণ্ঠে কথা বলতে লাগল। একটা আরিফের নিজের, আর একটা গভীর, অমানবিক, শয়তানি কণ্ঠ। এই ছেলে আমার ফকির, তুই দেরি করে ফেলেছিস। দোয়ার তালা খুলে গেছে। ফকির মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু ছায়াটা আরিফের দেহ দিয়ে তাকে আছাড় মারল। ফকির রক্ত বমি করলেন, কিন্তু শেষ শক্তিতে তিনি বললেন, শেষ রাত, শেষ অধ্যায় পড়লে আরিফ আর থাকবে না। রাত তখন কালো। আকাশে তারা নেই, চাঁদ নেই, অদ্ভুত অন্ধকার। বাতাস দাঁড়িয়ে আছে। আরিফ শ্মশানের পিছনে গিয়ে কুফরি কালামের শেষ অধ্যায় খুলল। লেখা, এখানে যা পড়বি, দরজা পুরো খুলে যাবে। তোর দেহ দু জগৎকে জোড়া দেবে। আরিফ পড়তে শুরু করল, আল গায়েব, আল কাফির, শারহাল বাব। কথা শেষ হতেই মাটি ফেটে গেল। অদ্ভুত চিৎকার, কান্না, আর্তনাদ ভেসে আসতে লাগল। গাছ দুমড়ে মুচড়ে যাচ্ছে। আগুনের মতো কালো ধোঁয়া উঠছে। দোয়ার ফাঁক থেকে দেখা গেল একটা জগৎ যেখানে আওয়াজ ছাড়া কিছু নেই। মাথাবিহীন ছায়া, কালো নদীতে চলা মানুষের হাত, শুকনো তৈলাক্ত বাতাসে উড়তে থাকা ভাঙা মুখ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর লোকালয়। দোয়ার ধারে দাঁড়িয়ে সেই ছায়াটা বলল, আরিফ, আয়, তুই দরজা, তুই পথ। আরিফ এগোতেই দোয়ার ভিতর থেকে আরও বহু হাত বেরিয়ে এল। তারা ছুঁতে চাইছে আরিফকে, টানছে, ঘুরাচ্ছে। আরিফের চোখের কালো অংশ এখন পুরো লাল। এদিকে গ্রামে শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। সব ঘরের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। মরা মানুষ হাঁটছে। নারীরা অচেতন, শিশুরা ঘুম থেকে কেঁদে উঠছে। মধ্যরাতে মসজিদের আজান, কিন্তু কণ্ঠটা মানুষের নয়। ফকির আলাউদ্দিন দৌড়ে এসে পৌঁছালেন। তার হাতে লাল তাবিজ, পিতলের থালা, ধূপ আর শক্তিশালী মন্ত্র। তিনি গর্জে উঠলেন, তুই মানুষকে নিতে পারবি না শয়তান। এই দরজা এই রাতে বন্ধ করতে হবে। ছায়াটা হেসে উঠল, শ্মশান কাপল। হাওয়া পেছনের দিকে বইল। ফকির, মানুষের সময় শেষ। এই ছেলেটা আমার পথ। ফকির উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলেন, আল নাহর, আল বাহর, আল সিতর। দোয়ার আগুন কমল। আরিফ কাঁপতে লাগল। তার ভেতরের ছায়া অসহায়ভাবে চিৎকার করতে লাগল, থামো,
দোয়া ভেঙে যাচ্ছে। ফকির তাবিজ ছুঁড়ে মারলেন বইয়ে। বই আগুনে জ্বলে উঠল। ছায়া চিৎকার করে উঠল, নাম বলে। দোয়ার ওপাশ থেকে শব্দ, হাজার কান্না, রক্তমাখা আওয়াজে আকাশ ফেটে গেল। হঠাৎ দরজার ফাঁক ধপ করে বন্ধ হয়ে গেল। ছায়াটি ছিন্নভিন্ন হয়ে বাতাসে মিলিয়ে গেল। আরিব মাটিতে লুটিয়ে পড়ল, অচেতন। পরের দিন সকাল। অলোকপুর শান্ত, পাখি ডাকছে। কেউ কেউ বলল, এ কি কোনো দুঃস্বপ্ন ছিল? কিন্তু ফকির আলাউদ্দিন জানতেন, দরজা পুরো বন্ধ হয়নি, কিছুটা ফাঁক রয়ে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ আরিব। সে বেঁচে গেছে ঠিক, কিন্তু তার চোখে এখনো মাঝে মাঝে লাল ঝিলিক দেখা যায়। মাঝরাতে সে উঠে দাঁড়িয়ে বলে, ওপাশে সে রাগ করে আছে, আমাকে আবার ডাকতে বলছে। ফকির আরও ভয় পেয়ে পিঁড়িতে বসে বলেন, বই পুড়েছে, কিন্তু কালামের কিছু শব্দ ছেলের মাথায় ঢুকে গেছে। যখন সে আবার উচ্চারণ করবে, দোয়া আবার খুলে যাবে। গ্রামবাসী আজও রাতে শ্মশানের দিকে তাকায় না, কারণ গভীর রাত ৩টার সময় হাওয়ার সঙ্গে ভেসে আসে সেই ভয়ঙ্কর ফিসফিস, আমাকে ডাক, এবার আমি আসব পুরো শক্তি নিয়ে। এবং গল্প এখানেই শেষ নয়। দোয়ার ওপাশে যে অপেক্ষা করছে, সে এখনও খোলা দরজার কড়া নাড়ছে। কি ভাবছেন এখানে গল্প শেষ? কেবল তো শুরু হলো। অলোকপুর শান্ত হয়ে গিয়েছিল বটে, কিন্তু সেই শান্তি ছিল একটা ভাঙা কাঁচের ওপর আলতো করে রাখা আবরণের মতো। ফকির আলাউদ্দিন আরিবকে তার নিজের কুটিরে নিয়ে এলেন। আরিব ঘুমাতো না, সে কেবল স্তব্ধ চোখে চেয়ে থাকত। তার চোখের সেই লাল আভাটা স্থায়ী হয়নি, কিন্তু যখনই তার গভীর নিঃশ্বাস পড়ত, তখনই মনে হতো ভেতরের শক্তিটা শ্বাস নিচ্ছে। ফকির তাকে আগলে রাখতেন কঠিন মন্ত্র এবং পাহাড়ি লতা গুল্মের ধোঁয়া দিয়ে। তিনি জানতেন, আরিবের দেহ এখন নিছক মানুষের শরীর নয়, এটি দুই জগতের মাঝখানে একটি জিন্দা দরজা। একদিন সকালে গ্রামের মানুষ দেখল, নদীর জল অস্বাভাবিক লাল হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কেউ দূর থেকে রক্তের নদী এনে মিশিয়ে দিয়েছে। কিছু লোক ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ফকির আলাউদ্দিন শান্তভাবে বললেন, এসব বাহ্যিক চিহ্ন, ভয় পেও না। আসল ভয়টা শুরু হলো আরিবের ঘুম ভাঙার পর। রাত 3:30 ফিসফিস। আরিব এখন প্রতিদিন রাত ঠিক 3:30 ঘুম থেকে উঠে যেত। সে কোনো চিৎকার বা নড়াচড়া করত না, শুধু উঠে খোলা জানালার দিকে হেঁটে যেত। জানালার বাইরে আকাশ কালো, চাঁদ নেই, তারা নেই, সেই ভয়ঙ্কর রাতটার মতোই। একদিন রাতে ফকির আলাউদ্দিন জেগে রইলেন। আরিব উঠে দাঁড়াল, জানালার পাশে দাঁড়াল, আর ঠিক সেই মুহূর্তে বাতাস স্থির হয়ে গেল। ফকির দেখলেন আরিবের ঠোঁট নড়ছে। সে ফিসফিস করে কিছু শব্দ উচ্চারণ করছিল, স, সার, হাল, বাপ। ফকিরের বুক কেঁপে উঠল। এটি সেই নিষিদ্ধ কালামের একটি অংশ, যা আরিবের ভেতরে গেঁথে আছে। এই শব্দগুলো উচ্চারণ করা মানেই দরজার কড়া নাড়া। সঙ্গে সঙ্গে ফকির তার হাতের পিতলের থালা আরিবের দিকে ছুঁড়ে মারলেন এবং গর্জে উঠলেন, আল্লাহু আকবর, কথা বলবি না, এই শরীর মানুষের। থালাটি আরিবের কানের পাশ দিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। আরিবের মুখ দিয়ে দুটো কণ্ঠ একসাথে বেরিয়ে এল। একটি ক্ষীণ, যন্ত্রণায় কাতর আরিবের কণ্ঠ, অন্যটি সেই অমানবিক কণ্ঠ, আরিব, মা, আমাকে ছাড়ো, আমাকে টানছে। ছায়া, আরে, সামান্য শব্দ, খেলা শুরু হবে আবার, তুই একা থাকতে পারবি না আরিব। ফকির বুঝলেন, এই খেলার শেষ নেই। বইটা পুড়ে গেছে ঠিকই, কিন্তু মূল কালামের বীজটা আরিবের মগজে রোপণ করা হয়েছে। গোপন দলিল। ফকির আলাউদ্দিন পুরনো পুঁথি ঘাঁটা শুরু করলেন। তিনি খুঁজতে লাগলেন আল কাফিরদের মোকাবিলা করার উপায়। এমন সময় তিনি একটি পুরনো তালপাতার দলিলে এই নিষিদ্ধ বিদ্যার আরও পুরনো এক কাহিনী খুঁজে পেলেন। সারহাল বাব এর অর্থ হল পথ প্রশস্ত করা। দলিলটিতে লেখা, যদি একবার কালাম মানবদেহে প্রবেশ করে, তবে একমাত্র সেই শক্তিই তা বন্ধ করতে পারে, যা এই জগতের প্রথম সত্য, অর্থাৎ জীবনের শেষ সত্য, মৃত্যু। কিন্তু এর নিচে আরও একটি লাইন ছিল, অস্পষ্ট, আগুনের আঁচে ঝলসে যাওয়া, অথবা তার নিজের আত্মার অন্য অংশ, যা ছিঁড়ে গেছে, যদি সে তাকে ডেকে আনতে পারে। ফকিরের মনে পড়ল, কুফরি কালামের প্রথম লাইন ছিল, যে পড়বে তার আত্মা ভাগ হবে। তিনি বুঝলেন, আরিবের যে আত্মার অংশটি দোয়ার ওপাশের জগৎ কেড়ে নিয়েছিল, একমাত্র সেই অংশটি পুরো সত্তাটিকে শয়তানের হাত থেকে মুক্তি দিতে পারে। সেই অংশটি হয়তো দোয়ার ওপারে বন্দী, অথবা ছায়ার রূপে আরিবকে নিয়ন্ত্রণ করছে। দরজার শেষ ফাটল।
পরের রাতে আরিবের অবস্থা আরও খারাপ হলো। তার হাত পা ঠান্ডা, কপাল ঘামে ভেজা, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, যেন সে জলের নিচে ডুবে যাচ্ছে। ফকির তার কাছে গেলেন। আরিব কাঁপতে কাঁপতে বলল, ফকির, সে আসছে, সে পুরো দরজা খুলতে চায়, সে এখন আমার নাম ধরে ডাকছে। ওপাশে ওপাশে হঠাৎ আরিবের চোখে সেই ভয়ঙ্কর লাল আভা আবার ফিরে এল, কিন্তু এবার লাল আভার কেন্দ্রে একটা হলুদ আলোর কণা দেখা গেল, একটা ক্ষণিকের দ্বিধা। ফকির আলাউদ্দিন সুযোগটা নিলেন। তিনি আরিবের হাতে একটা স্ফটিকের মালা পরিয়ে দিয়ে উচ্চস্বরে বললেন, আরিব, তোর মায়ের কথা মনে কর, অন্ধকার ডাকলে সাড়া দিস না, তোর আত্মার যে অংশটা ভয়ে ওপাশে লুকিয়ে আছে তাকে ডাক, তাকে বাঁচা। আরিব যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ল, তার মুখ থেকে ছায়ার কণ্ঠস্বর বেরিয়ে এল, মিথ্যেবাদী ফকির, তোর শক্তি নেই, এই ছেলে আমার গোলাম। ফকির বললেন, আমি তোর মালিককে ডাকছি না, আমি তার মুক্তিকে ডাকছি। ফকির তখন কোনো মন্ত্র না পড়ে আরিবের কানের কাছে গিয়ে শুধু তার মায়ের দেওয়া সতর্কবার্তাটি বললেন, অন্ধকার ডাকলে সাড়া দিস না। সেই মুহূর্তে লাল আভাযুক্ত চোখ দুটো যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আরিবের শরীরের ভেতর থেকে একটা তীব্র শীতল বাতাস বেরিয়ে গেল। আরিব চিৎকার করে উঠল, আমি আসব, কিন্তু আমাকে পথ দেখাও। সেই কথা বলার সঙ্গে সঙ্গেই আরিবের দেহে নতুন করে কোনো শক্তি প্রবেশ করল। এটি ছায়ার শক্তি নয়, এটি যেন ছিল তীব্র প্রতিরোধের শক্তি। দোয়ার ওপাশ থেকে তখন শোনা গেল হাজারো অশরীরী আত্মার প্রচণ্ড ক্রোধের সম্মিলিত আর্তনাদ। ছায়া আরিবের দেহকে ছেড়ে চলে যাচ্ছিল। আরিবের শরীর ঝাঁকুনি খাচ্ছিল। তার ভেতরের আসল আরিব লড়াই করছিল তার ভাগ হয়ে যাওয়া আত্মার অন্য অংশটার জন্য। আরিব জ্ঞান হারাল। ফকির আলাউদ্দিন বুঝলেন, আরিবের যুদ্ধ এখনও শেষ হয়নি। সে ছায়াকে তার দেহ থেকে বের করে দিয়েছে, কিন্তু আত্মার সেই অংশটি এখনও অন্ধকারে বন্দী। যতক্ষণ না সেই অংশটি ফিরে আসছে, আরিব এক অসম্পূর্ণ আত্মা নিয়ে বাঁচবে, আর দোয়ার ওপাশে থাকা শয়তান সর্বদা তাকে ডাকার পথ খুঁজে বেড়াবে। গল্পের সমাপ্তি। পরের দিন অলোকপুর গ্রামে নীরবতা ছিল। মাধব দাদুর পরিবারের জন্য সবাই প্রার্থনা করল। আরিব সুস্থ হল, কিন্তু সে আর আগের মতো কথা বলতো না। সে সবসময় তার মায়ের দেওয়া কথাটি মনে করত, অন্ধকার ডাকলে সাড়া দিস না। ফকির আলাউদ্দিন আরিবকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন এমন এক জায়গায় যেখানে কোনো শ্মশান নেই, কোনো নিষিদ্ধ কালামের গন্ধ নেই। কিন্তু তিনি জানতেন, আরিবের ভেতরের সেই দরজার ফাটলটা মেরামত করা হয়নি। গভীর রাতে যখন অলোকপুর ঘুমিয়ে থাকত, তখনও কোনো কোনো গ্রামবাসী শ্মশানের দিক থেকে আসা হাওয়ায় ফিসফিস করে ওঠা এক গভীর, হতাশ কিন্তু অপেক্ষারত কণ্ঠ শুনতে পেত। তুই আমাকে ডাকবি, তুই আমাকে ডাকবি, এ আমার প্রতিশ্রুতি। কারণ দোয়ার ওপাশে সে শুধু অপেক্ষা করছে না, সে এখন আরও শক্তিশালী হয়ে অপেক্ষা করছে। সে জানে আরিবের ভেতরের সেই ফাঁকটা তার জন্য একটা স্থায়ী আমন্ত্রণ। আরিবের জীবনের শেষ লড়াইটা ছিল তার নিজের ভেতরের সঙ্গে। অলোকপুর থেকে দূরে সুপ্রাচীন বন্য অরণ্যের গভীরে ফকির আলাউদ্দিন আরিবকে নিয়ে গেলেন। জায়গাটা নির্জন, পাহাড়ি ঝর্ণার ধারে একটা ছোট কুটির। এই জায়গায় শ্মশানের কালো হাওয়া পৌঁছায় না, কিন্তু মনের ভেতরের ভয় ঠিকই পৌঁছায়। অরণ্যে নির্বাসন, আত্মার সন্ধানে। তৃতীয় অধ্যায়, একলা পথের যাত্রী। ফকির আলাউদ্দিন আরিবকে রক্ষা করার জন্য একটি কঠিন ব্রত নিলেন। তিনি জানতেন, আরিবের শরীরটি রক্ষা করা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি তার ছিঁড়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনা। কুফরি কালামের শক্তি আরিবকে অর্ধেক করেছে, আর অর্ধেক মানুষ বাঁচতে পারে না। সে হয় পূর্ণ হবে, নয়তো সম্পূর্ণ ছায়ার সম্পত্তি হবে। আরিব এখন সারাদিন কুটিরের এক কোণে বসে থাকে। সে কথা বলে না, হাসে না। শুধু যখনই বাতাসের শব্দ বা পাতার খসখস আওয়াজ হয়, সে তখনই চমকে ওঠে। সে ভয় পায় না, কিন্তু সে সাড়া দিতে চায়, যেন তার ভেতরের অন্য অংশটি ডাক শুনছে। একদিন ফকির আলাউদ্দিন প্রাচীন পুঁথি থেকে একটি পদ্ধতি খুঁজে পেলেন। এটি কুফরি কালামের বিপরীত মন্ত্র। এটির নাম রুহ আল হাকিম, জ্ঞানের আত্মা। এই মন্ত্রটি ব্যবহার করতে গেলে আরিবকে তার নিজের ভিতরের অন্ধকার এর মুখোমুখি হতে হবে, যেখানে তার অন্য আত্মাটি বন্দী। ফকির বললেন, আরিব, তোর ভয় কোথায়? আরিব ফিসফিস করে জবাব দিল, শ্মশানের পেছনের অন্ধকার। যেখানে বইটা ছিল, সেখানে সে একলা ভয় পাচ্ছে। ফকির বুঝলেন, আরিবের বিচ্ছিন্ন আত্মাটি তার মায়ের সতর্কবার্তার কথা মনে রেখেছে।
অন্ধকারে সাড়া দিতে ভয় পেয়েছিল, তাই শরীর থেকে ছিঁড়ে গিয়ে শ্মশানের অন্ধকারে লুকিয়ে আছে। কিন্তু ছায়াটি তাকে ব্যবহার করে আসল আরিবকে নিয়ন্ত্রণ করতে চাইছে। রুহ আল হাকিম। ফকির আলাউদ্দিন রাতের বেলা কুটিরের চারপাশে কালো কাপড়ের বেড়া দিলেন, কাঠকয়লা দিয়ে আঁকলেন প্রতিরক্ষার মন্ত্র, আর আরিবকে বললেন, আজ রাতে তুই চোখ বন্ধ করে সেই শ্মশানের পেছনের অন্ধকারে যাবি। তোর নাম ধরেই ডাকবি তোর অন্য অংশকে। ও ভয় পাচ্ছে, সাহস দিবি। রাত 3:30, সময়টা বদলে যায়নি। আরিব চোখ বন্ধ করল। ফকির উচ্চস্বরে রুহ আল হাকিম মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রের শব্দগুলি বাতাসকে যেন কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু সেই কাঁপুনির মধ্যে ছিল শান্তি আর সুরক্ষার এক অদ্ভুত শক্তি। আরিবের বন্ধ চোখের সামনে ফুটে উঠল সেই দৃশ্য, অলোকপুরের শ্মশান। দূরে শুকনো তেঁতুল গাছ, আর তার পেছনে ঘোর অন্ধকার। সে দেখল তার মতো দেখতে একটি ছোট ছায়া কাঁপতে কাঁপতে মাটিতে বসে আছে। সেই ছায়াটির চোখ দুটি আতঙ্কিত, শরীর রক্তশূন্য। এটিই আরিবের ভীত আত্মা। আরিবের ভেতরের ছায়াটি এবার বাধা দিতে চাইল। তার কানে এল সেই অমানবিক ফিসফিস, তুই তাকে ছুঁতে পারবি না, সে আমার ফাঁদ। তুই স্পর্শ করলেই দরজা আবার খুলবে। আরিবের দেহ কুটিরের মেঝেতে কাঁপতে লাগল। ফকির মন্ত্র আরও জোরে পাঠ করলেন। আরিব তার মনের জগতে সাহস করে ছায়াটির দিকে হাত বাড়াল। আরিব মনের কণ্ঠে, অন্ধকার ডাকলে সাড়া দিস না, আমি ডাকছি, আর ভয় নেই, আয় আমার কাছে। ভীত আত্মাটি তখনও সংশয়ে কাঁপছিল। সে দেখল আসল আরিবের হাতে কোনো কালো বই নেই, কোনো লাল আভা নেই। সে দেখল আরিবের মুখে শুধু মমতা। হঠাৎ সেই কালো ছায়াটি তীব্র চিৎকারে ফেটে পড়ল, আমার পথ বন্ধ করিস না। আরিবের পিছন থেকে একটি লম্বা পাতলা হাত এগিয়ে এল। এটি সেই শয়তানের ছায়া যে আরিবের আত্মাকে ফাঁদ হিসেবে ব্যবহার করছিল। হাতটি ভীত আত্মাকে ধরতে চাইল। আরিব আর দেরি করল না। সে চিৎকার করে বলল, আমি তোর দরজা নই, আমি আমার আত্মার আশ্রয়। এবং সে মুহূর্তের মধ্যে সেই শীতল ভীত আত্মাকে নিজের বুকে টেনে নিল। দরজার শেষ বন্ধন। যখন আরিবের দুই আত্মা মিলিত হল, কুটিরের ভেতরে প্রচণ্ড আলো ঝলসে উঠল। আলোটা ছিল হলুদ এবং সাদা। ফকির আলাউদ্দিন চোখ বন্ধ করলেন। আলোর তীব্রতায় শয়তানের ছায়াটি যেন পুড়তে লাগল। সে তীব্র যন্ত্রণায় গর্জে উঠল, আমি আসব, তোর শরীর আমার, এই জগৎ আমার, আমি তোদের পথ দেখাব। ছায়াটি বাতাস ছিঁড়ে বেরিয়ে গেল। যখন আলো কমল, আরিব ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ এখন স্বাভাবিক। সে দীর্ঘ নিঃশ্বাস নিল। সে উঠে দাঁড়াল। ফকিরের দিকে তাকিয়ে সে প্রথমবারের মতো হাসল। সেই হাসিটা ছিল শান্ত, সরল। আরিব ফকির সাহেব, মা বলেছিলেন, ভয় পেলে আলো দেখতে ডাকতে হয়, আমি ডেকেছিলাম। ফকির আলাউদ্দিন হাঁটু গেড়ে বসলেন। তিনি বুঝলেন আরিব এখন পূর্ণ, আত্মা একত্রিত হয়েছে। শয়তানকে হয়তো আটকানো যায়নি, কিন্তু তার দরজা বন্ধ হয়েছে। তবে গল্পের শেষ এখানেই নয়। ফকির এবং আরিব গ্রাম ছেড়ে আরও গভীরে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে ফকির আলাউদ্দিন অলোকপুরের মাঝখানে একটি কবচ পুঁতে দিলেন। আরিব এখন আর রাতে ওঠে না, সে স্বাভাবিক জীবন যাপন করে। কিন্তু আজও যখন রাত গভীর হয়, আরিবের কানে ভেসে আসে বাতাসের ফিসফিস, আমি পথ দেখাব, আমি পথ দেখাব। আরিব এখন সেই ফিসফিসে সাড়া দেয় না। সে শুধু তার মায়ের কথা মনে করে। কিন্তু ফিসফিসটা এখন শুধু আরিবের কানে আসে না। এখন অলোকপুরের শান্ত রাতে প্রতিটি গ্রামবাসীর কানেই আসে সেই ভয়ঙ্কর, অপেক্ষারত কণ্ঠ, আমরা আসব, দরজা খোলা না হলেও আমরা আসব। আসলে শয়তান আরিবকে দিয়ে ব্যর্থ হয়েছে। সে এখন পুরো গ্রামকেই তার দরজা বানাতে চাইছে। আরিব মুক্ত হয়েছে, কিন্তু অলোকপুর এখনও ঝুঁকির মুখে। এবং এটাই গল্পের নতুন শুরু। কি ভাবছেন এখানে গল্প শেষ? কেবল তো শুরু হলো। ঠিক আছে, যেহেতু আরিব এখন মুক্ত, এবার শয়তানের মনোযোগ আরিবের বদলে পুরো গ্রামের দিকে ঘুরবে। নিচে সেই ভয়ঙ্কর আক্রমণের পর্বটি দেওয়া হল। অলোকপুর, নীরব আক্রমণ। চতুর্থ অধ্যায়, গণ অপেক্ষা, দ্য মাস ওয়েটিং। আরিব এবং ফকির আলাউদ্দিন অলোকপুর ছেড়ে যাওয়ার পর 6টি মাস কেটে গেছে। শীত শেষে বসন্ত এসেছে। গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিল অভিশাপ আরিবের সাথেই চলে গেছে। কিন্তু তারা জানত না, বিপদ এবার একজনকে নয়, পুরো গ্রামের আত্মাকে টার্গেট করেছে।
ফকিরের পুঁতে দেওয়া কবচ গ্রামের ভেতরের মন্দ শক্তিকে আটকে রেখেছিল ঠিকই, কিন্তু দোয়ার ওপাশের শক্তি এবার বাইরে থেকে নয়, ভেতরের মানুষের ভয় আর সন্দেহের ফাটল দিয়ে ঢুকতে শুরু করল। শূন্যতার চিৎকার। প্রথম ঘটনাটি ঘটল গ্রামের সবচেয়ে ধর্মপরায়ণ ব্যক্তি বিধু দাদুর বাড়িতে। একদিন রাতে বিধু দাদু হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করতে লাগলেন, বাইরে কে হেঁটে যাচ্ছে। তার ছেলে ছুটে এসে দেখল বাইরে কেউ নেই, কিন্তু বিধু দাদু দরজার দিকে আঙুল তুলে বললেন, সেখানে একটা ছায়া, তার মাথা নেই, হাত লম্বা, সে আমাকে ডাকছে। বিধু দাদু সুস্থ ছিলেন, কিন্তু সেই রাত থেকে তিনি দরজা বন্ধ করে কাঁপতে থাকেন। তিনি স্পষ্ট শুনতে পান মধ্যরাতে তার নিজের নাম ধরে কেউ ফিসফিস করে ডাকছে, যেন অত্যন্ত কাছ থেকে। এই ফিসফিস এবার একজনের মধ্যে সীমাবদ্ধ রইল না। বৃদ্ধারা রাতে উঠোনে দেখতে লাগলেন মশাল নিজে নিজে জ্বলছে। যুবকরা নদীর ধারে যেতে ভয় পেল, কারণ সেখানে নাকি ঠান্ডা হাতে কেউ জল স্পর্শ করে। আর শিশুরা তাদের খেলার সময় শুনতে পেল কেউ যেন মাটির নিচে চাপা পড়ে কাঁদছে। এটি সেই কুফরি কালাম এর একটি নতুন কৌশল, মানুষের অবচেতন মনকে দরজা হিসেবে ব্যবহার করা। শয়তান জানে যদি সবাই বিশ্বাস করতে শুরু করে যে দরজা খোলা আছে, তবে শারীরিক দরজার প্রয়োজন হয় না। নীরব মিছিল। আসল ভয়ঙ্কর ঘটনাটি ঘটল এক অমাবস্যার রাতে। রাত 2:30। গ্রামের কুকুরগুলো একযোগে চিৎকার বন্ধ করে দিল। এক ভয়ঙ্কর নীরবতা নেমে এল। মাঝরাতে গ্রামের মাঝের রাস্তা দিয়ে এক অদ্ভুত মিছিল যেতে দেখা গেল, কিন্তু এই মিছিলে কোনো শব্দ ছিল না। গ্রামের 5 জন মানুষ, বিধু দাদু, গ্রামের শিক্ষক, একজন কামার এবং আরও 2 জন গৃহিণী, তারা সবাই গভীর ঘুমে থাকা সত্ত্বেও উঠে পড়েছিলেন। তারা হেঁটে যাচ্ছিলেন সোজা শ্মশানের দিকে। তারা কোনো কথা বলেননি। তাদের চোখ খোলা, কিন্তু সেই চোখে কোনো দৃষ্টি ছিল না, যেন তাদের আত্মাকে অন্য কেউ চালাচ্ছে। তাদের মুখ ছিল সম্পূর্ণ আবেগশূন্য। এই নীরব মিছিলটি প্রথম দেখতে পেলেন গ্রামের চৌকিদার, যিনি ভয়ে পাথরের মতো স্থির হয়ে গেলেন। তিনি দেখলেন মিছিলটি ধীরে ধীরে ফকির আলাউদ্দিনের পুঁতে দেওয়া কবচের কাছাকাছি পৌঁছল। কবচটি তখন মাটি ফুঁড়ে ওঠা কালো ধোঁয়ার মতো কাঁপতে শুরু করেছে। মিছিলের সবার মুখে সেই অমানবিক কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, দরজা, দরকার, ভাঙো, পথ চাই। 5 জন মানুষ তখন একসঙ্গে মাটি খুঁড়তে শুরু করলেন। তাদের নখ ভেঙে রক্ত ঝরছে, তবুও তাদের কোনো খেয়াল নেই। তারা ফকিরের সেই প্রতিরক্ষার কবচটি তোলার চেষ্টা করছিল। যদি তারা কবচটি তুলে ফেলে, তবে শয়তানের প্রবেশ আটকানো শেষ রক্ষাকবচ ভেঙে যাবে। আরিবের আগমন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে এক ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। আরিব ফিরে এসেছে। তার পিছু পিছু ফকির আলাউদ্দিন নন, এবার সে একাই ফিরেছে। ফকির যাওয়ার আগে আরিবকে সাবধান করে দিয়েছিলেন, তুই মুক্ত হলেও তোর কাছেই বিপদ প্রথম আসবে। তোকে নিজের মনের সব শক্তি দিয়ে লড়তে হবে। আরিব যখন ঘোড়া থেকে নামল, তখন শ্মশানের দিক থেকে আসা কালো ধোঁয়া আর মিছিলটিকে দেখতে পেল। সে দ্রুত বুঝল শয়তান এবার তার নিজের দুর্বলতা, ভয়কে ব্যবহার করছে। মিছিলের মানুষগুলো যখন কবচটির অর্ধেকটা মাটি থেকে তুলে ফেলেছে, তখন আরিব চিৎকার করে উঠল, থামো, তোমরা অন্ধকারকে ডাকছ, সাড়া দিও না। আরিবের কণ্ঠস্বর শুনে মিছিলের মানুষগুলো মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তাদের ভেতরে ছায়াটি আরও জোরে চিৎকার করে উঠল, আল কাফির, এ তোর জায়গা নয়, তোর পথ বন্ধ, এরা আমার দরজা। আরিব তখন কোনো মন্ত্র পাঠ করল না। সে জানে এই কালামের মোকাবিলা মন্ত্র দিয়ে করা যাবে না, কারণ শয়তান এখন মানুষের ভেতরে। সে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল। সে 2 হাত জোড় করে, চোখ বন্ধ করে, গভীর মনোযোগে সেই প্রথম রাতে পড়া কুফরি কালামের প্রথম লাইনটি ফিসফিস করে বলল, যে পড়বে তার আত্মা ভাগ হবে। এই লাইনটি বলা মাত্রই আরিবের শরীরের ভেতরে এক তীব্র যন্ত্রণা অনুভব হল। সে নিজের ইচ্ছায় তার আত্মাকে আবার ভাগ করার ঝুঁকি নিল, তবে এবার ভয় থেকে নয়, মুক্তির পথ দেখানোর জন্য। আরিবের শরীর থেকে এক ঝলক সাদা আলো বেরিয়ে এল। সেই আলো গিয়ে পড়ল মিছিলের 5 জনের ওপর। এই আলো সেই ভীত আত্মার অংশ নয়, এটি আরিবের সাহসী আত্মার অংশ। আলোটি 5 জনের শরীরে প্রবেশ করল। তারা সবাই স্থির হয়ে গেল। তাদের ভেতরে আরিবের সাহসের অংশটি ঢুকে গিয়ে তাদের ভেতরের ভয় ও ছায়ার সঙ্গে লড়াই শুরু করল। মুহূর্তের মধ্যে 5 জন মানুষ মাটিতে লুটিয়ে পড়লেন।
কবচটি তাদের হাত থেকে পড়ে গিয়ে আবার মাটির গভীরে ঢুকে গেল। আরিব তার নিজের ভাগ হয়ে যাওয়া আত্মার অংশটিকে দূর থেকে আহ্বান করল, ফিরে আয়, লড়াই শেষ হয়নি, এদের সাহায্য করতে হবে। শয়তানের শেষ ফিসফিস হাওয়ায় ভেসে এল, তুই খেলছিস আরিব, পরের বার আমি পুরো শক্তি নিয়ে আসব, আর তুই তখন একা থাকবি। আরিব মাটিতে বসে পড়ল, তার শরীর অবসন্ন, কিন্তু তার চোখে ছিল কঠিন সংকল্প। সে গ্রামের মানুষকে রক্ষা করেছে, কিন্তু সে আবারও অসম্পূর্ণ। তার সাহসের একটি অংশ এখন সেই 5 জন মানুষের মধ্যে ছড়িয়ে আছে। অলোকপুর বেঁচে গেল, কিন্তু গ্রামের 5 জন মানুষ এখন জানেন তাদের মধ্যে আরিবের সাহস মিশে আছে, এবং মধ্যরাতে যখনই ফিসফিস আসবে তাদের ভয় আরিবের সাহস দিয়ে লড়বে। কিন্তু আরিবের বাকিটা, সে এখন এক নতুন ধরনের লড়াইয়ের মুখোমুখি, নিজের সাহসের অংশ ফিরিয়ে আনার লড়াই এবং শয়তানকে চূড়ান্তভাবে পরাজিত করার প্রস্তুতি। এই পর্ব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই গল্পটা রহস্যময় গল্প। গল্পটি ভালো লাগলে একটা কমেন্ট আর একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমার কাছে সর্বপ্রথম গল্পটি যায়। চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। শুনুন তাহলে। কুয়াশার চাদর ও হারানো গ্রাম। কুয়াশার চারদিকে মোড়া সেই নির্জন পাহাড়ি রাস্তাটা দিয়ে যখন রাত 1টায় সন্তোষের গাড়িটা যাচ্ছিল, তখন চারপাশ ছিল নিশুতি রাতের মতো স্তব্ধ। ঘন কুয়াশায় হেডলাইটের আলোও যেন পথ হারিয়ে ফেলছিল। সন্তোষ ছিল পেশায় একজন প্রত্নতত্ত্ববিদ। সে যাচ্ছিল মৃতপুরী নামে পরিচিত এক গ্রামে। জন বা অস্তিত্ব আধুনিক মানচিত্রে কোথাও পাওয়া যায়নি, অথচ কয়েকশো বছর পুরনো পুঁথিতে এর উল্লেখ ছিল। সন্তোষের সঙ্গী ছিল তার বন্ধু ও সহকারী তরুণ গবেষক অনিক। অনিকের চোখে ছিল উত্তেজনা, আর সন্তোষের চোখে এক পুরনো রহস্যের হাতছানি। গাড়িটা একটা পুরনো প্রায় ভেঙে পড়া লোহার গেটের সামনে এসে থামল। গেটটার একপাশে বড় বড় হরফে লেখা ছিল, প্রবেশ নিষেধ, সরকারি সম্পত্তি। যদিও কোনো পাহারা ছিল না। ভিতরে প্রবেশ করে সন্তোষ দেখল গ্রামটি সত্যি অদ্ভুত। জীর্ণ বাড়িগুলো যেন সময়ের ভারে নুয়ে পড়েছে। প্রতিটি বাড়ির দেওয়ালে প্রাচীন কোনো শিল্পকর্মের ভগ্নাংশ, আর বাড়ির সামনে পড়ে আছে মানুষের পুরনো ব্যবহৃত জিনিসপত্র, যা দেখে মনে হয় যেন বাসিন্দারা হঠাৎই সবকিছু ফেলে চলে গেছে। মনে হচ্ছিল যেন একটা চলমান জীবন হঠাৎই থেমে গেছে। অনেক ফিসফিস করে বলল, সন্তোষদা, এখানে কেউ নেই? সন্তোষ টর্চের আলোয় চারপাশ দেখতে দেখতে বলল, সেটাই তো রহস্য অনেক। গত 550 বছর ধরে এই গ্রামে প্রবেশ করেনি। পুঁথি বলছে গ্রামের লোকেরা এক রাতেই অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা গ্রামের কেন্দ্রে পৌঁছল। সেখানে ছিল একটি বিশাল ধ্বংসপ্রায় মন্দির, যার মূল চূড়াটি আংশিক ভেঙে গিয়েছিল। মন্দিরের ভেতরে ঢুকে তারা দেখতে পেল মাঝখানে একটি বিশাল কালো পাথর, যা অদ্ভুত লিপি দিয়ে খোদাই করা। এইটাই সেই অভিশাপের শিলা, প্রায় চিৎকার করে উঠল সন্তোষ। পুঁথিতে বলা আছে এই শিলা নাকি গ্রামের মানুষদের ওপর এক অভিশাপ এনেছিল, যার ফলে তারা। কথা শেষ না হতে অনেক চমকে উঠল। মন্দিরের কোণ থেকে একটা ক্ষীণ কান্নার মতো শব্দ ভেসে এলো। তারা দুজন টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। সন্তোষ অনিককে শান্ত করে শিলাটির দিকে মনোযোগ দিল। সে তার ক্যামেরা বের করে শিলাটির লিপিগুলো দ্রুত ছবি তুলতে শুরু করল। লিপিগুলো ছিল এমন একটা ভাষায় যা বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎই মন্দিরের বাইরে একটি পায়ের আওয়াজ শোনা গেল, শুকনো পাতার ওপর হাঁটার শব্দ। শব্দটা ক্রমে মন্দিরের দিকে এগিয়ে এলো। সন্তোষ ফিসফিস করে বলল, এত রাতে কে হতে পারে? শব্দটা দরজার কাছে এসে থেমে গেল। সন্তোষ টর্চ নিভিয়ে দিলেন। শ্বাসরুদ্ধকর নীরবতা। এরপর একটা অস্পষ্ট ভারী নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল, যা যেন কোনো মানুষের নয়। বাতাস ভারী হয়ে এলো, এক অদ্ভুত পচা গন্ধ আর শ্যাওলার গন্ধে। অনেক ভয়ে কেঁপে উঠে সন্তোষের হাত চেপে ধরল। তাদের মাথার ওপর দিয়ে কড় কড় করে পুরনো মন্দিরের কাঠ ফাটার শব্দ হলো। আস্তে আস্তে দরজার ফাটল দিয়ে একটা ছায়া দেখতে পেল তারা। ছায়াটা ছিল অস্বাভাবিক লম্বা এবং রোগা, যেন কোনো স্কেলিটাল অবয়ব। ছায়াটা হঠাৎ করে ঘরের ভেতর ঢুকে এলো। সন্তোষ টর্চের আলো জেলে সরাসরি সেই অবয়বের উপর ফেললেন। যা দেখলেন তাতে তাদের মেরুদণ্ড হিম হয়ে গেল। সেটা কোনো ভৌতিক ছায়া ছিল না, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল দৃশ্যটা। আলোর ঝলকানিতে তারা দেখল সেটা একজন মানুষ,
তবে সেই মানুষটির চামড়া শুকনো গাছের ছালের মতো, চোখগুলো কোটরাগত এবং তার পরনে ছিল শতছিন্ন পুরনো দিনের পোশাক। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, সে যেন জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটা পুরনো মূর্ছে পড়া কুঠার। সেই মানুষটি এক পা তাদের দিকে এগিয়ে এলো, কোনো শব্দ না করে। সন্তোষ টর্চের ফ্ল্যাশ মারলেন। তীব্র আলোয় মানুষটি এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সুযোগে সন্তোষ শিলাটির দিকে তাকিয়ে শেষ শ্লোকটি পড়ে ফেললেন। তার চোখ কপালে উঠল। শেষ শ্লোকটিতে লেখা ছিল, যে এই শিলা স্পর্শ করিবে সে চিরতরে এই গ্রামের নীরব প্রহরে। সকালে যখন সূর্য উঠল তখন তারা প্রায় 50 কিলোমিটার দূরে একটি ছোট শহরের ধর্মশালায় আশ্রয় নিয়েছে। সন্তোষের হাতে 1 কাপ গরম চা, কিন্তু তার চোখ এখনও ক্লান্তিতে লাল। পাশে বসা অনিক তখনও থরথর করে কাঁপছে আর বারবার তার হাত দেখছে। সেই মাটির পাত্রটা স্পর্শ করার পর থেকেই তার হাতে একটা শীতল, অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছে। সন্তোষ অনিকের দিকে তাকিয়ে বললেন, অনিক, মন শক্ত করো। যা ঘটেছে তা আমাদের সমস্ত বিজ্ঞান আর যুক্তির বাইরে। এখন আমাদের একমাত্র কাজ হল সেই পুঁথি এবং শিলালিপিগুলোর অর্থ উদ্ধার করা। অনিক মাথা নেড়ে বলল, সন্তোষদা, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে বদলে যাচ্ছি। আমার খুব শীত করছে, অথচ এখানে গরম। আমার মনে হচ্ছে যেন একটা দীর্ঘ, নীরব ঘুম আমাকে ডাকছে। সন্তোষ তাকে সাহস দিলেন, কিন্তু তার নিজের মনেও ভয় ছিল। তিনি ক্যামেরার মেমোরি কার্ড বের করে ল্যাপটপে ঢোকালেন। শিলালিপির প্রথম দিকের ছবিগুলো বেশ স্পষ্ট। প্রথম 3টি শ্লোকের অর্থ তিনি আগেই উদ্ধার করেছিলেন, যা গ্রামের সমৃদ্ধি এবং শেষে ধ্বংসের কথা বলে। কিন্তু শেষ শ্লোকটি, সেটাই ছিল আসল রহস্য। তিনি আবার শিলালিপিটি বিশ্লেষণ করতে শুরু করলেন। যে এই শিলা স্পর্শ করিবে সে চিরতরে এই গ্রামের নীরব প্রহরীতে পরিণত হইবে, আর তাহার শেষ স্মৃতিগুলি এই মন্দিরের দেওয়ালে মিশিয়া যাইবে। সন্তোষ হঠাৎ আঁতকে উঠলেন। শিলালিপির শেষ ছবিতে একটি প্রতীক দেখা যাচ্ছে, যা আগের রাতে তিনি দেখতে পাননি। প্রতীকটি ঠিক স্পর্শ শব্দটি লেখার পরে খোদাই করা ছিল। প্রতীকটি ছিল একটি শিকড়ের মতো দেখতে, জটিল নকশা, যা মাটির পাত্রের আকারের সাথে হুবহু মিলে যাচ্ছিল। বুঝতে পেরেছি। সন্তোষ প্রায় চিৎকার করে উঠলেন, অভিশাপটা শিলা স্পর্শ করলেই লাগে না। অভিশাপটা লাগে সেই মাটির পাত্র বা স্মৃতি আধার স্পর্শ করলে, যা মন্দিরের ভেতরে রাখা ছিল। সেই পাত্রে গ্রামবাসীদের শেষ স্মৃতিগুলো জমা করা ছিল, আর সেটা স্পর্শ করার ফলে। সন্তোষ দ্রুত অনিকের দিকে তাকালেন। অনিকের চোখগুলো এখন কেমন যেন নিষ্প্রভ, কোটরাগত দেখাচ্ছে। তার চামড়ার রঙও যেন কিছুটা হলদেটে হয়ে গেছে। অনিক, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? অনিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বিভ্রান্ত স্বরে বলল, আমরা কি কাল রাতে এখানে এসেছি? আমি তো মনে করতে পারছি না। মনে হচ্ছে আমি যেন খুব পুরনো কিছু স্বপ্ন দেখছিলাম। সেই মন্দির, ওই লোকটা। সন্তোষের বুক কেঁপে উঠল। অভিশাপ কাজ করতে শুরু করেছে। অনিকের স্মৃতিগুলি ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর সে পরিণত হচ্ছে গতরাতে দেখা সেই নীরব, স্মৃতিহীন প্রহরীর মতো এক অভিশাপগ্রস্ত সত্তায়। সন্তোষ জানতেন তাকে দ্রুত কিছু করতে হবে। পুঁথিতে নিশ্চয়ই এর মুক্তির উপায় লেখা আছে। তিনি দ্রুত তার পুরনো পুঁথিটা খুললেন। পুঁথির শেষ পাতায় একপাশে ছোট করে লেখা ছিল একটি অদ্ভুত প্রক্রিয়া। অভিশাপ ঘুচাইবার একমাত্র পথ, অন্ধকার ফুরাইবার আগে সেই স্মৃতি আধারকে শিলাতলে পুনরায় স্থাপন করিতে হইবে, এবং একজন সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট না হওয়া পর্যন্ত তাহা হইতে মুখ ফিরাইতে নাই। অর্থাৎ সূর্য ওঠার আগে তাদের পাত্রটিকে তার জায়গায় রাখতে হতো, কিন্তু তারা তো সূর্য ওঠার বহু আগেই গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে। এখন শুধু একটাই পথ খোলা, দ্বিতীয়বার গুপ্ত তীর্থে যাওয়া। কিন্তু অনিক ইতিমধ্যেই তার স্মৃতি হারাতে শুরু করেছে। অনিক, আমাদের আবার যেতে হবে। সন্তোষের গলায় দৃঢ়তা। অনিক শূন্য দৃষ্টিতে বলল, কোথায়? আমার মনে নেই কেন? সন্তোষ তাকে টেনে তুললেন। তারা ধর্মশালা থেকে আবার সেই পাহাড়ি রাস্তার দিকে রওনা হলেন। এবার দিনের আলোয়, কিন্তু পথ যেন আরও ভয়ঙ্কর। যখন তারা সেই গেটের কাছে পৌঁছাল তখন দুপুর। কিন্তু অদ্ভুত ব্যাপার, গ্রামটিকে দিনের আলোয় দেখলেও কেমন যেন নিষ্প্রভ, কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে। তারা যখন মন্দিরের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ অনিক থেমে গেল। সন্তোষদা, আমার মনে হচ্ছে আমি যেন আমার পুরনো বাড়িটা চিনতে পারছি। অনিক এক বিধ্বস্ত বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলল। সন্তোষের হৃদস্পন্দন বেড়ে গেল। তোমার বাড়ি? হ্যাঁ,
অনিক ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমি যেন ছোটবেলায় এই বাড়িতে খেলা করতাম। আমি যেন দেখতে পাচ্ছি মায়ের মুখ, বাবা কুয়ো থেকে জল তুলছেন। আসলে অনিকের স্মৃতি মুছে গিয়ে সেখানে গ্রামের কোনো এক হারানো বাসিন্দার স্মৃতি প্রতিস্থাপিত হচ্ছিল। সে এখন আর অনিক নেই, সে ধীরে ধীরে সেই গ্রামের অভিশাপগ্রস্ত স্মৃতিতে মিশে যাচ্ছে। সন্তোষ তাকে জোর করে মন্দিরের দিকে টেনে নিয়ে গেলেন। ভেতরে সেই কালো শিলাটি ঠিক তেমনই আছে, কিন্তু তাদের আনা স্মৃতি আধার মাটির পাত্রটি তো তাদের কাছে নেই। তারা ভুল করে সেটা মন্দিরে ফেলে এসেছিলেন। সন্তোষ দ্রুত চারপাশে পাত্রটি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও সেটা নেই। হঠাৎ মন্দিরের প্রবেশদ্বারে একটা ছায়া দেখা গেল। সেটা ছিল গত রাতের সেই দীর্ঘদেহী প্রহরী। কিন্তু সে একা নয়, তার পাশে আরও কয়েকটি অস্পষ্ট ছায়ামূর্তি ধীরে ধীরে জড়ো হচ্ছে, যেন সবাই অভিশাপের নতুন শিকারকে নিতে এসেছে। আর ঠিক সেই মুহূর্তে অনিক সন্তোষের হাত ছেড়ে দিল। তার চোখ দুটো স্থির, তার মুখে কোনো অনুভূতি নেই। সে হাত বাড়িয়ে মন্দিরের একটি ভাঙা দেওয়ালে রাখা একটি পুরনো কুঠার তুলে নিল। অনিক এখন যে আর অনিক নেই, সে ঘুরে দাঁড়াল এবং তার বন্ধু, তার গবেষক সঙ্গীর দিকে সেই কুঠার উঁচিয়ে ধরল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক নীরব শূন্য প্রতিজ্ঞা। প্রহরী, বিশ্রাম চাই। এক বিকৃত পুরনো কণ্ঠস্বর অনিকের মুখ থেকে বেরিয়ে এল। সন্তোষ চিৎকার করে উঠলেন, কারণ তিনি বুঝতে পারলেন অভিশাপের শিলা নয়, তার বন্ধুকেই এখন স্মৃতি আধার হিসেবে ব্যবহার করা হয়েছে। অনিক এখন সেই গ্রামের পরবর্তী নীরব প্রহরী। সন্তোষকে যদি বাঁচতে হয়, তাহলে হয় তাকে অনিককে ধ্বংস করতে হবে, নয়তো নিজেই তার শিকার হতে হবে। গুপ্ততীর্থের সেই মন্দির যেন আবার জীবন্ত হয়ে উঠল এক নতুন সন্ত্রাস। আপনার অনুরোধে আমি দ্বিতীয় পর্বের পরের অংশ থেকে গল্পটি শুরু করছি। কুয়াশার চাদর ও হারানো গ্রাম, তৃতীয় পর্ব, চূড়ান্ত শিকার। মন্দিরের অভ্যন্তরে দিনের আলোতেও এক ভয়ঙ্কর অন্ধকার বিরাজ করছে। সন্তোষের সামনে দাঁড়িয়ে আছে অনিক, কিন্তু সে আর তার বন্ধু নয়, সে এখন অভিশাপের বশবর্তী হয়ে গ্রামের নীরব প্রহরীতে রূপান্তরিত হয়েছে। তার হাতে পুরনো কুঠার, আর তার চোখে শূন্যতা, যেমনটা ছিল গতরাতে দেখা সেই মানুষটির চোখে। প্রহরী, বিশ্রাম চাই। অনিকের মুখ থেকে বেরোনো পুরনো কণ্ঠস্বর মন্দিরের দেওয়ালে প্রতিধ্বনিত হল। সন্তোষ পিছিয়ে গেলেন। তার মনে পড়ল পুঁথির সেই কথাগুলি, একজন সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট না হওয়া পর্যন্ত তাহা হইতে মুখ ফিরাইতে নাই। অর্থাৎ অভিশাপের শিকারকে সজাগ রাখা প্রয়োজন ছিল, কিন্তু তিনি তা পারেননি। অনিক এক পা দু পা করে সন্তোষের দিকে এগিয়ে এল। তার প্রতিটি পদক্ষেপে যেন চাপা পড়ে থাকা শত শত বছরের ক্ষোভ আর নীরবতা প্রকাশ পাচ্ছিল। অনিক, শোনো, এটা তুমি নও। সন্তোষ ব্যাকুলভাবে চিৎকার করলেন, আমরা এই অভিশাপ ভাঙব, আমরা সেই পাত্রটা খুঁজে বের করব। কিন্তু অনিকের কানে সেই কথা পৌঁছাল না। সে তার নিজের স্মৃতি ভুলে গেছে, সে এখন কেবল সেই প্রাচীন অভিশাপের দাস। ঠিক সেই সময় প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা বাকি ছায়ামূর্তিগুলোও ধীর পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করল। তাদের অবয়ব অস্পষ্ট, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট, তাদের নতুন সঙ্গীকে সাহায্য করা এবং বহিরাগতকে শেষ করা। সন্তোষ দ্রুত চারপাশে তাকালেন। পালানোর কোনো পথ নেই। মন্দিরটি ঘিরে ফেলেছে অতীতের শিকার হওয়া মানুষেরা, যারা এখন জীবন্ত কঙ্কালের মতো প্রহরীর দল। তিনি চোখে মুখে ভয় না দেখিয়ে নিজেকে শান্ত করলেন। প্রত্নতত্ত্ববিদ হিসেবে তার বছরের পর বছর ধরে সঞ্চিত জ্ঞান এখন তার একমাত্র অস্ত্র। তিনি সেই কালো শিলাটির দিকে তাকালেন। যদি পাত্রটি না থাকে, তবে এই অভিশাপকে উল্টানোর কোনো বিকল্প ব্যবস্থা কি পুঁথিতে ছিল? তিনি চিৎকার করে অনিকের দিকে তাকিয়ে বললেন, অনিক, তোমার মায়ের নাম কি ছিল? তোমার ছোটবেলার পোষা বেড়ালের নাম কি ছিল? এই আকস্মিক ব্যক্তিগত প্রশ্নে অনিকের শরীর এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মুখে এক ক্ষণিকের জন্য দ্বিধা দেখা গেল, যেন তার পুরনো সত্তা লড়াই করার শেষ চেষ্টা করছে। কিন্তু পরক্ষণেই সেই শূন্য দৃষ্টি ফিরে এল। আমার স্মৃতি নেই। তার কণ্ঠে এবার ক্রোধের সুর। সে কুঠার তুলে সন্তোষের দিকে ঝাঁপিয়ে পড়ল। সন্তোষ মুহূর্তের মধ্যে ডান দিকে সরে গেলেন। কুঠারটি তীব্র শব্দ করে কালো শিলার গায়ে আঘাত হানল। ক্র্যাক! শিলাটির গায়ে একটি বড় ফাটল দেখা গেল, আর সেই ফাটল থেকে বের হতে শুরু করল ঘন কালো ধোঁয়া, যা তীব্র দুর্গন্ধ আর ক্ষণে ক্ষণে ঝলসে ওঠা আলোর মিশ্রণ।
শিলাটিকে আঘাত করার সঙ্গে সঙ্গে বাকি প্রহরীরা এক বিকট নীরব চিৎকারে স্থির হয়ে গেল, যেন তাদের চলার শক্তি থেমে গেছে। সন্তোষ দেখলেন সেই কালো ধোঁয়ার ভেতরে এক মুহূর্তের জন্য অস্পষ্টভাবে ভেসে উঠল অসংখ্য মুখ, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, সকলেই যেন যন্ত্রণায় চিৎকার করছে। এই ধোঁয়াই ছিল এই গ্রামের বাসিন্দাদের স্মৃতি, যা শিলাটি বছরের পর বছর ধরে আটকে রেখেছিল। শিলাটি অভিশাপের মূল উৎস। সন্তোষ বুঝতে পারলেন পাত্রটি ছিল কেবল স্মৃতি শোষণের মাধ্যম। তিনি দ্রুত সেই কুঠারটি তুলে নিলেন যা অনিক ফেলে দিয়েছিল। তার মনে কোনো দ্বিধা ছিল না, তার বন্ধুকে বাঁচাতে হলে এই অভিশাপকে চিরতরে শেষ করতে হবে। তিনি কুঠার নিয়ে সজোরে সেই ফাটলের মাঝ বরাবর আঘাত করলেন। ভুম! এক ভয়ঙ্কর শব্দ হল। কালো শিলাটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল এবং সেই সঙ্গে মন্দিরটি কেঁপে উঠল যেন ভূমিকম্প হচ্ছে। শিলাটি ভাঙার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়াটা তীব্র বেগে মন্দিরের বাইরে কুয়াশার মধ্যে মিশে গেল। আর মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা সমস্ত প্রহরীর দল, গত রাতের সেই দীর্ঘদেহী মানুষটি এবং বাকি ছায়ামূর্তিগুলো 1 সেকেন্ডের মধ্যে ধূলিকণায় পরিণত হল। অনিক তার হাতে ধরা কুঠার নিয়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। কুঠারটি তার হাত থেকে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে সন্তোষের দিকে তাকাল। তার চোখে আর শূন্যতা নেই, ফিরে এসেছে ভয় এবং বিভ্রান্তি। সন্তোষদা, কি হল? আমার মাথাটা বড্ড ভারী লাগছে। আমরা কোথায়? সন্তোষ দৌড়ে গিয়ে অনিককে জড়িয়ে ধরলেন। আমরা জিতে গেছি অনিক। অভিশাপ ভেঙে গেছে। তারা দুজন ধীর গতিতে মন্দির থেকে বেরিয়ে এলেন। গ্রামটি এখন সম্পূর্ণ নিশ্চুপ, কিন্তু আগের মতো ভয়ঙ্কর বা কুয়াশাচ্ছন্ন নয়। শিলাটি ভাঙার সঙ্গে সঙ্গে গ্রামের ওপর চেপে বসা শত বছরের অভিশাপের ভার যেন সরে গেছে। তারা যখন গাড়ি নিয়ে আবার সেই গেট পেরোচ্ছিলেন, তখন সন্তোষ পেছনের আয়নায় তাকালেন। দেখলেন গ্রামের ঠিক কেন্দ্রে যেখানে মন্দির ছিল, সেখানে এখন শুধু ভাঙা পাথরের স্তূপ। কিন্তু সেই স্তূপের পাশে একটি নতুন চারাগাছ ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, যেন নতুন জীবনের আগমন বার্তা। তারা কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে এলেন, কিন্তু তাদের মনে সেই রাত্রের স্মৃতি চিরতরে গেঁথে রইল। তারা প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়েছিল, কিন্তু ফিরে এলো সেই প্রাচীন পুঁথির এক জীবন্ত ইতিহাস হয়ে। গল্পের সমাপ্তি। জঙ্গল আর রহস্যময় কুয়াশার চাদরে মোড়া নীলগিরি পাহাড়ের চূড়ায় বহু বছর ধরে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত প্রাসাদ, যার নাম শান্তিনিবাস। স্থানীয়দের মুখে এই প্রাসাদ নিয়ে নানা ভয়ের কাহিনী প্রচলিত। কেউ বলে এটি অভিশপ্ত, কেউ বা বলে এর ভেতরে লুকিয়ে আছে বহু পুরনো কোনো ভয়ঙ্কর রহস্য। এই অঞ্চলে নতুন এসা তরুণ প্রত্নতাত্ত্বিক ডক্টর অনির্বাণ সেন এসব লোককথাকে প্রথমে কুসংস্কার হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শান্তিনিবাসের ভগ্নপ্রায় স্থাপত্য এবং এর ভেতরের অদ্ভুত নিস্তব্ধতা তাকে গভীরভাবে আকর্ষণ করেছিল। অনির্বাণ তার গবেষণা শুরু করলেন। লক্ষ্য এই নিরালা প্রাসাদটির ঐতিহাসিক সত্য উদ্ঘাটন করা। একদিন অনির্বাণ প্রাসাদের লাইব্রেরির ধ্বংসস্তূপের মধ্যে একটি জীর্ণ ডায়েরি খুঁজে পেলেন। ডায়েরিটি ছিল এই প্রাসাদের শেষ বাসিন্দা দেবেন্দ্রনাথ রায়চৌধুরীর। দেবেন্দ্রনাথ ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি আজ থেকে প্রায় 100 বছর আগে সপরিবারে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। ডায়েরির পাতা উল্টাতেই অনির্বাণের শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেবেন্দ্রনাথ লিখেছিলেন, প্রাসাদটি তৈরি হওয়ার সময় এর নিচে নাকি প্রাচীন কোনো গুপ্তধন বা শক্তির আধার খুঁজে পাওয়া দিয়েছিল। এই শক্তি কোনো এক অশুভ আত্মাকে জাগিয়ে তুলেছে, যা দিনের পর দিন প্রাসাদের বাসিন্দাদের ওপর প্রভাব বিস্তার করছে। ডায়েরির শেষ কয়েকটি পাতায় দেবেন্দ্রনাথের মানসিক অস্থিরতা স্পষ্ট ছিল। তিনি লিখেছিলেন, ছায়াগুলো আসছে, তাদের চোখগুলো জ্বলছে, তারা আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, তারপর আমার সন্তান। আমি জানি এবার আমার পালা। এই প্রাসাদ আসলে একটি ফাঁদ। এটার ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছিল এক প্রাচীন কবরের উপর। শেষ পাতায় একটি সাংকেতিক চিহ্ন আঁকা ছিল এবং তার নিচে লেখা ছিল, শেষ পাতার দেওয়াল, মধ্যরাতের চাঁদ। অনির্বাণ ডায়েরিটি নিয়ে অস্থির হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন এই অন্তর্ধান কোনো সাধারণ ঘটনা ছিল না। সেই রাতেই অনির্বাণ একটি লণ্ঠন নিয়ে প্রাসাদের পশ্চিম দিকের দেয়ালে পৌঁছালেন। বাইরে তখন চাঁদ উঠেছে। ডায়েরির সূত্র অনুযায়ী তিনি দেয়ালে লুকানো একটি ছোট্ট সুইচ খুঁজে পেলেন। সুইচ টিপতেই দেয়ালে একটি গোপন দরজা উন্মোচিত হল।
দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে অনির্বাণ দেখলেন একটি দীর্ঘ সিঁড়ি অন্ধকারের গভীরে নেমে গেছে। নিচে নেমে অনির্বাণ একটি বিশাল পাথুরে কক্ষের সন্ধান পেলেন। কক্ষের মাঝখানে ছিল একটি প্রাচীন বেদি, যেখানে একটি খাঁটি স্ফটিকের গোলক রাখা। স্ফটিকটি মৃদু রক্তিম আভায় জ্বলছিল। অনির্বাণ বুঝলেন এটাই সেই শক্তির আধার। কিন্তু শুধু স্ফটিক নয়, বেদিটির ঠিক সামনে একটি কঙ্কাল পড়েছিল। সেটি সম্ভবত দেবেন্দ্রনাথের। কঙ্কালের হাতে ধরা ছিল একটি ছোট সোনার চাবি। অনির্বাণ চাবিটি তুলে নিলেন। ঠিক সেই মুহূর্তে কক্ষের কোণে থাকা একটা বিশাল আয়না থেকে এক অস্পষ্ট কালো ছায়ামূর্তি বেরিয়ে এলো। মূর্তিটির চোখ দুটো স্ফটিকের মতো জ্বলছিল। সে ফিস ফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ অনির্বাণ। এই শক্তি আমাকে মুক্ত করেছে। এখন আমিও এই প্রাসাদের অংশ, আর তুমি আমার নতুন শিকার। অনির্বাণ বুঝতে পারলেন সেই অশুভ আত্মাটি আসলে দেবেন্দ্রনাথের হারিয়ে যাওয়া পরিবার নয়, বরং সেই আদিম শক্তি দ্বারা সৃষ্ট এক রক্ষক বা প্রহরী, যা এই স্ফটিককে রক্ষা করে। অনির্বাণ সাহস করে কঙ্কালের হাত থেকে পাওয়া সোনার চাবিটি স্ফটিকের গোলকটি গায়ে থাকা একটি ছোট গর্তে প্রবেশ করালেন। সঙ্গে সঙ্গে স্ফটিকের রক্তিম আভা নীল হয়ে গেল এবং সেই ছায়ামূর্তি যন্ত্রণায় চিৎকার করে উঠল। প্রাসাদ কাঁপতে শুরু করল। অনির্বাণকে আর দাঁড়াতে হলো না। তিনি দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে গোপন দরজাটি বন্ধ করে দিলেন। বাইরে বেরিয়ে এসে দেখলেন প্রাসাদটি অদ্ভুত নীল আলোয় ঝলসে উঠল এবং মুহূর্তের মধ্যে ধসে পড়ল। নীলগিরি পাহাড়ের চূড়ায় এখন শুধু পাথরের স্তূপ। পরের দিন সকালে অনির্বাণ সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলেন। ডায়েরি আর সোনার চাবি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এরপর অনির্বাণ শান্তিনিবাসের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলেন। ডায়েরি আর সোনার চাবি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দেবেন্দ্রনাথের নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান হলো, তিনি সেই অশুভ শক্তিকে বন্দী করে রাখতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। তার ডায়েরির সূত্র ধরেই আজ সেই অশুভ শক্তির চিরতরে বিনাশ ফিরে এলেন। কিন্তু তিনি জানতেন এই রহস্যময় ঘটনার স্মৃতি তাকে তাড়াতাড়ি নিয়ে বেড়াবে। শান্তিনিবাসের অভিশাপ হয়তো দূর হয়েছে, কিন্তু এই জগতের কিছু প্রাচীন শক্তি এখনও মানুষের কল্পনার বাইরে, যা আজও আমাদের অজানা। গল্পটা কেমন লাগলো? আরও কিছু শুনতে চান? ছায়া ঘেরা রাতের অতিথি, এক রহস্যময় সত্য ঘটনা। এই গল্পটি আমার দাদু ভাইয়ের, আমার বাবার বাবা মুখ থেকে শোনা। তিনি সবসময় বলতেন, কিছু ঘটনা থাকে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। এটি সেই রকমই এক ঘটনা, যা আজও আমাদের পরিবারকে ভাবায় এবং রাতের বেলা শিহরণ জাগায়। পটভূমি শান্তিপুর গ্রামের নির্জন বাড়ি। 1970 দশকের মাঝামাঝি। আমার দাদু ভাই তখন একজন সরকারি কর্মচারী এবং কাজের সুবাদে তাকে বদলি হয়ে যেতে হয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর গ্রামে। গ্রামটি খুবই শান্ত, কিন্তু তারা যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন সেটি ছিল গ্রামের এক প্রান্তে একটি বড় পুকুরের পাশে। বাড়িটি বেশ পুরনো, চারপাশে বিশাল বাগান, যা দিনের বেলাতেও কিছুটা গা ছমছমে লাগত। প্রথম নিশানা, বিছানায় রক্তের দাগ। প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু 2 সপ্তাহের মাথায় ঘটনাটি শুরু হয়। একদিন ভোরবেলা দাদু ভাই ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার সাদা চাদরের মাঝখানে একটি ছোট্ট লালচে দাগ। প্রথমে তিনি ভেবেছিলেন মশার রক্ত, কিন্তু ভালো করে দেখতে গিয়ে শিউরে ওঠেন। দাগটি অনেকটা মানুষের হাতের আঙুলের ছাপের মতো, কিন্তু রক্তটি যেন শুকিয়ে কালো হয়ে গেছে। অবাক হয়ে তিনি চারিদিকে তাকালেও কোনো আঘাত বা রক্তের উৎস খুঁজে পাননি। তিনি চাদরটি ধুয়ে ফেললেন এবং ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু পরের রাতে একই দাগ, ঠিক একই জায়গায়। এবার তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। 2 রাতের শব্দ, অদৃশ্য পায়ের আওয়াজ। এরপর শুরু হলো রাতের বেলা অদ্ভুত আওয়াজ। বাড়িটির কাঠ ও টালি দিয়ে তৈরি ছাদ। রাত ঠিক 2টা থেকে 3টার মধ্যে দাদুভাই স্পষ্ট শুনতে পেতেন ছাদের উপর ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার এবং পায়ে হেঁটে চলার শব্দ। মনে হতো যেন কেউ বিশাল কাঠের বাক্স টেনে নিয়ে যাচ্ছে এবং এরপর কেউ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই শব্দগুলি কখনো কখনো তার শোবার ঘরের ঠিক উপর থেকেই আসত। তিনি টর্চ নিয়ে বাইরে বেরিয়ে ছাদের দিকে তাকিয়েছেন বহুবার, কিন্তু সেখানে কিছুই ছিল না, না কোনো পশু, না কোনো মানুষ। শব্দগুলো বন্ধ হতো ঠিক ভোরের আজানের আগে। 3 আতঙ্কজনক অতিথি, মধ্যরাতের ডাক। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে শীতকালে। এক রাতে দাদুভাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় ধীরে ধীরে টোকা পড়ার শব্দ। গভীর রাতে এমন আওয়াজ শুনে তিনি উঠে বসলেন। ঘড়িতে তখন রাত দুপুর 12:30। তিনি জিজ্ঞাসা করলেন, কে? উত্তর এল না।
কিন্তু দরজার বাইরে থেকে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলছে। শব্দগুলো স্পষ্ট নয়, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ তার নাম ধরে ডাকছে। ভয়ে দাদু ভাইয়ের গলা শুকিয়ে গেল। সাহস করে তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? দরজা খুলব না। তখন বাইরে থেকে একটি তীক্ষ্ণ, যন্ত্রণাদায়ক নারী কণ্ঠস্বর ভেসে এল। কণ্ঠস্বরটি কান্নার মতো ছিল না, কিন্তু শোনার পর মনে হচ্ছিল বুকটা হিম হয়ে যাচ্ছে। শব্দটি যেন অনেক দূর থেকে ভেসে আসছে, অথচ দরজার একদম বাইরেই দাঁড়িয়ে কেউ। আমি তোমার কাছে কিছু নিতে এসেছি, কণ্ঠস্বরটি বলেছিল। দাদু ভাই আর কোনো কথা বলেননি। তিনি দ্রুত বিছানার পাশে রাখা গীতা বইটি তুলে নিয়ে পুরো রাত ধরে মন্ত্র জপ করতে থাকলেন। বাইরের সেই শব্দ আর কণ্ঠস্বর দুটিই ধীরে ধীরে মিলিয়ে গেল। 4 রহস্যের কিনারা, প্রতিবেশীর সতর্কবাণী। পরের দিন সকালে দাদুভাই স্থির করলেন তিনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তিনি তার পাশের বাড়ির এক প্রবীণ প্রতিবেশীর কাছে গেলেন, যিনি দীর্ঘদিন ধরে গ্রামে বাস করছেন। দাদুভাই সব খুলে বলার পর সেই প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আপনি কি জানেন না, এই বাড়িতে বহু বছর আগে একজন অল্পবয়সী বিধবা মহিলা থাকতেন। তার স্বামী মারা যাওয়ার পর তিনি এই বাড়িতে খুব একাকিত্বে ভুগতেন। একদিন রাতে তিনি তার ঘরেই আত্মহত্যা করেন। তার আত্মা নাকি আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। কেউ কেউ বলে সে নাকি এখনও তার স্বামীকে খোঁজে, আর যারা রাতে একা থাকে তাদের কাছ থেকে কিছু একটা নিতে আসে। দাদু ভাই আর এক মুহূর্তও অপেক্ষা করেন। সেই দিনই তিনি গ্রামের অন্য প্রান্তে একটি নতুন বাসা ঠিক করলেন এবং দ্রুত সেই রহস্যময় বাড়িটি ছেড়ে চলে গেলেন। আজও এই ঘটনার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। রাতের বিছানায় সেই রক্তের ছাপ কেন আসতো? ছাদে কেই বা হেঁটে বেড়াত? আর সেই মধ্যরাতের নারী কণ্ঠস্বরটি কী নিতে এসেছিল? প্রশ্নগুলো আজও রয়ে গেছে শান্তিপুর গ্রামের সেই পুরনো, ছায়া ঘেরা রাতের অতিথির মতোই রহস্যময়। রয়েছে প্রেতপুরীর ডায়েরি। এক বর্ষণমুখর সন্ধ্যায় অরুণিমা তার পুরনো ঠাকুরদার বাড়িতে পৌঁছল। বাড়িটা শহরের কোলাহল থেকে অনেক দূরে, ঘন জঙ্গলের ধারে, আর তার পুরনো কাঠামো যেন এক চাপা রহস্যের ভার বহন করছিল। ঠাকুরদা মারা যাওয়ার পর থেকেই বাড়িটা তালাবন্ধ ছিল, আর গ্রামে গুজব ছিল যে এই বাড়িতে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। অরুণিমা ভূত প্রেতে বিশ্বাসী ছিল না, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই এক শীতল, ভারী অনুভূতি তাকে ঘিরে ধরল। হলঘরের ভেতরের বাতাস যেন বহুদিনের পুরনো কোনো শোকের ঘ্রাণে ভরা। পরের দিন পুরনো বইয়ের স্তূপ ঘাঁটতে গিয়ে সে একটা চামড়ার মলাটের ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা তার ঠাকুরদার নয়, এর তারিখগুলো প্রায় 100 বছর পুরনো, আর হাতের লেখাটা ছিল খুব চিকন এবং ভীতু। মলাটে লেখা নলিনী। অরুণিমা পড়তে শুরু করল। নলিনী ছিলেন এই বাড়ির একজন প্রাক্তন বাসিন্দা, যিনি প্রায় 100 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ডায়েরির প্রতিটি পাতায় এক অজানা আতঙ্কের ছাপ। নলিনী লিখেছিলেন তিনি রাতে অদ্ভুত ফিসফিসানি শুনতে পান, যেন কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু কাউকে দেখতে পান না। তিনি লিখেছিলেন, আজ আবার সেই ছায়াটা দেখলাম, জানালার কাঁচের ওপারে, যেন লম্বা, শীর্ণ কোনো অবয়ব, যার মুখ নেই, সে শুধু দেখছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ বাড়ির দেয়ালগুলো যেন কিছু লুকাতে চাইছে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে অরুণিমা দেখল একটি বিশেষ তারিখের উল্লেখ রয়েছে বারবার, 11 ভাদ্র। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল শুধু একটি বাক্য, কাঁপানো হাতে লেখা, তারা আসছে, আমার কঙ্কালটা খুঁজে পাবে না। 11 ভাদ্র, রান্নাঘরের মেঝে। এরপর আর কোনো লেখা নেই। অরুণিমার বুক কেঁপে উঠল। আজ রাতে 11 ভাদ্র। সে যুক্তিবাদী মন নিয়েও এক তীব্র অস্বস্তি অনুভব করতে লাগল। সেই মুহূর্তে বাইরে ঝোড়ো হাওয়ার শব্দ উঠল, আর পুরো বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল। রান্নাঘরের মেঝেটা অরুণিমা ভালো করে দেখল। মেঝেতে বেশ কিছু জায়গায় নতুন করে প্লাস্টার করা হয়েছে বলে মনে হলো। অরুণিমা একটা কোদাল খুঁজে নিয়ে প্লাস্টার করা জায়গায় আঘাত করল। প্রথম কোপেই পলেস্তারার চটা উঠে গেল। দ্বিতীয় কোপ দিতেই মাটির নিচের নরম অংশ থেকে একটা পুরনো কাপড়ের টুকরো বেরিয়ে এল, আর তার সঙ্গে এক ভয়ঙ্কর, পচা গন্ধ। অরুণিমা হাতে টর্চের আলো ফেলে দেখল ওটা একটা মানবী কঙ্কাল। কঙ্কালটার হাতের কাছেই পড়ে আছে নলিনীর চুরি যাওয়া সোনার চুড়ি আর একটি ছোট্ট কাঠের পুতুল। নলিনীর শেষ কথাটা সত্যি হয়েছিল, তার কঙ্কালটা লুকিয়ে রাখা হয়েছিল। অরুণিমা বিস্ফারিত চোখে যখন কঙ্কালটার দিকে তাকিয়ে
ঠিক তখনই রান্নাঘরের দরজায় সে একটা অস্পষ্ট আওয়াজ শুনতে পেল। কেউ একজন দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। সে মাথা তুলে তাকাল। আলো আঁধারিতে দেখল এক শীর্ণ পুরনো কাপড়ে ঢাকা অবয়ব। তার কোনো মুখ নেই, শুধু চোখগুলোর জায়গায় দুটো গাঢ় শূন্য গর্ত। অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল, আর তার সঙ্গে মিশে গেল ঠান্ডা শুকনো একটি ফিসফিসানি। আমার ডায়েরিটা তুমি কেন স্পর্শ করলে? অরুণিমা আতঙ্কে জমে গেল। সে বুঝতে পারল এটা নলিনীর আত্মা নয়, নলিনীর হত্যাকারীর আত্মা। নলিনী তার ডায়েরিতে যা লিখেছিলেন সেই হত্যাকারী আত্মা এখনও বাড়ি পাহারা দিচ্ছে, যাতে তার কুকর্মের সাক্ষী কেউ খুঁজে না পায়। হত্যাকারীর আত্মা যখন তার দিকে হাত বাড়াল, অরুণিমা প্রাণপণে চেঁচিয়ে উঠল। তার হাতের টর্চটা রান্নাঘরের মেঝেতে কঙ্কালটার ওপর পড়ে রইল। পরের দিন সকালে গ্রামের লোক এসে দেখে অরুণিমা অজ্ঞান হয়ে পড়ে আছে হলঘরে। রান্নাঘরের মেঝে খোঁড়া, কঙ্কালটা বেরিয়ে আছে, কিন্তু ঘরের ভেতরে নলিনীর ডায়েরিটা খুঁজে পাওয়া গেল না। অরুণিমা যখন সুস্থ হল, সে পুলিশকে সব জানাল। পুলিশ এসে কঙ্কালটা উদ্ধার করল, কিন্তু রহস্যের সমাধান হল না। হত্যাকারী কে ছিল আর তার আত্মা কেন আজও বাড়িতে ঘুরে বেড়ায় কেউ জানে না। আর অরুণিমা আজও রাতে ঘুমের মধ্যে শুনতে পায় এক শীতল ফিসফিসানি, যেন কেউ তার নাম ধরে ডাকছে আর তার কানে কানে বলছে, তুমি একা নও, এ বাড়িতে আরও রহস্য লুকিয়ে আছে। কালো জাদুর অভিশাপ। গল্পটি শুরু হয় রুদ্রপুর নামে এক শান্ত এবং পুরনো গ্রামে। এই গ্রামের একেবারে কোণে ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে এক জীর্ণ পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের মানুষ বাড়িটিকে এড়িয়ে চলে, কারণ তাদের বিশ্বাস বাড়িটি অভিশাপগ্রস্ত। প্রথম অধ্যায়, জীর্ণ বাড়ি আর পুরানো রটনা। বহু বছর আগে এই জমিদার বাড়িতে বাস করতেন জমিদার প্রভাস চৌধুরী। তিনি ছিলেন গ্রামের মানুষের কাছে শ্রদ্ধেয়, কিন্তু তার স্ত্রী মাধবী দেবী ছিলেন এক গভীর রহস্যের কেন্দ্র। গ্রামের লোক চুপি চুপি বলত মাধবী দেবী নাকি কালো জাদুর চর্চা করেন। গভীর রাতে বাড়ির পিছনের শ্মশানে নাকি তার আনাগোনা দেখা যেত। কেউ কেউ নাকি শুনেছে অদ্ভুত সব মন্ত্র পাঠের শব্দ। এক অমাবস্যার রাতে হঠাৎ করেই প্রভাসের একমাত্র ছেলে কিশোর অর্ক রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শোকে কাতর হয়ে জমিদার প্রভাস একদিন হঠাৎ মারা যান। এরপর মাধবী দেবীও একদিন গভীর রাতে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হন। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, অভিশাপ শেষ হয়েছে। কিন্তু এরপরই শুরু হয় আসল আতঙ্ক। দ্বিতীয় অধ্যায়, ফিরে আসা অভিশাপ। জমিদার বাড়ির সমস্ত চাকর বাকর এবং গ্রাম থেকে পালিয়ে যাওয়া অনেকেই একদিন পর পর মারা যেতে শুরু করে। তাদের মুখে ছিল ভয়াবহ আতঙ্কের ছাপ এবং গলায় কালচে নীল দাগ। গ্রামের মোড়লরা তখন এক ওঝার শরণাপন্ন হন। ওঝা এসে জানালেন মাধবী দেবী কালো জাদু করে বাড়ির চৌকাঠের নিচে একটি শক্তিশালী অশুভ শক্তিকে বন্দী করে গেছেন। এই শক্তিটি গ্রামের ওপর অভিশাপ দিচ্ছে। গ্রামের মানুষ তখন ঠিক করে বাড়িটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে অভিশাপের মূল উৎসকে ধ্বংস করবে। 20 বছর পর শহরের এক দল দুঃসাহসী যুবক, যার মধ্যে প্রত্নতত্ত্বের ছাত্র অমিত এবং তার অনুসন্ধিৎসু বন্ধু সৌম্য ছিল, জমিদার বাড়িটির গল্প শুনে সেখানে যায়। তারা বাড়িটির ভেতরে প্রবেশ করে। সবকিছু যেন 20 বছর আগের মতোই ধূলি ধূসরিত এবং নিস্তব্ধ। ঘরের পর ঘর ঘুরে তারা জমিদার বাবুর লাইব্রেরিতে পৌঁছায়। সেখানে একটি পুরনো সিন্দুক খুঁজে পায়। সিন্দুক খুলে অমিত দেখতে পায় একটি জীর্ণ চামড়ার বাঁধানো বই। বইটির নাম কালতত্ত্ব। বইটি ছিল মাধবী দেবীর কালো জাদুর পুঁথি। পাতা উল্টাতে গিয়ে তারা দেখতে পায় সেখানে অর্কের রক্ত দিয়ে আঁকা একটি বিকৃত ছবি এবং তার নিচে একটি সাংকেতিক মন্ত্র লেখা। ভয়ে সৌম্য বইটি বন্ধ করে দিতে চাইলে অমিত বাধা দেয়। অমিত তখন খেয়াল করে বইটির মাঝের একটি পাতা উধাও। তৃতীয় অধ্যায়, মন্ত্রের আহ্বান। পুঁথিটি নিয়ে গভীর রাত পর্যন্ত তারা গবেষণা করে জানতে পারে মাধবী দেবী একটি ভয়ঙ্কর ছায়া প্রেতকে বন্দী করে গিয়েছিলেন, যা তার ছেলের আত্মা ব্যবহার করে তার সমস্ত শত্রুদের বিনাশ করবে। প্রেতকে মুক্ত করার একমাত্র উপায় হল পুঁথির উধাও হওয়া পাতাটিতে লেখা বিশেষ মন্ত্রটি। হঠাৎ বইয়ের ভেতরে লুকিয়ে রাখা একটি শুকনো পাতা নিচে পড়ে যায়। এটিই ছিল সেই হারিয়ে যাওয়া পাতাটি। পাতাটি হাতে নিতেই সারা বাড়িতে বাতাসের ঝাপটা শুরু হলো। দরজা জানালা সশব্দে খুলতে লাগল। এক তীব্র পচা গন্ধ তাদের নাকে এসে লাগে। অমিত কৌতূহলী হয়ে কাঁপা হাতে পাতাটির লেখা পড়তে শুরু করে।
পাতাটিতে একটি মন্ত্র লেখা ছিল, যার অর্থ হল মুক্তি দাও, মুক্তি দাও, হে আত্মার বন্দী। মন্ত্রটি শেষ হওয়ার সাথে সাথেই লাইব্রেরির কোণে একটি কালো ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। ছায়ামূর্তিটি ছিল ভয়াবহ, তার চোখ দুটো জ্বলছিল কয়লার মতো লাল। সেটি ছিল অর্কের আত্মা এবং ছায়া প্রেতের মিলিত রূপ, ছায়া অর্ক। ছায়া অর্ক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সৌম্য চিৎকার করে পালাতে চাইলেও তার পা যেন মেঝেতে গেঁথে গেছে। শেষ অধ্যায়, অভিশাপের পরিণতি। ছায়া অর্ক ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোমরা আমাকে ডেকেছ, এখন তোমাদের মুক্তি নেই। অমিত তখন দ্রুত তার মাথায় আসা একটি ধারণা কাজে লাগায়। সে পুঁথির শেষের দিকে লেখা একটি প্রতিরোধক মন্ত্রের কথা মনে করার চেষ্টা করে। দ্রুত সে বইটি মেঝেতে রেখে চিৎকার করে সেই মন্ত্রটি আবৃত্তি করতে শুরু করে। অন্ধকার, তুমি ফিরে যাও, আলোর পথ তুমি ছেড়ে দাও, বন্ধন তোমার ছিন্ন হোক, প্রভাসের মুক্তি হোক। মন্ত্রটি শেষ হতেই ছায়া অর্কের দেহ কাঁপতে শুরু করে। জমিদার বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা পাথর যেন কেঁপে ওঠে। একটি বিকট চিৎকার করে ছায়া অর্ক ঘরের সিলিং ভেদ করে অদৃশ্য হয়ে যায়। অমিত ও সৌম্য তখন জ্ঞান হারায়। পরদিন সকালে গ্রামের কিছু লোক তাদের জ্ঞানহীন অবস্থায় আবিষ্কার করে। তারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল তখন তাদের চোখে পড়ে জমিদার বাড়ির চৌকাঠের নিচে, যেখানে অভিশাপের মূল উৎস ছিল, সেখানে একটি ছোট তাজা রক্তের দাগ। সেই রক্ত যেন নীরবে বলছে, ছায়া প্রেত হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু কালো জাদুর অভিশাপ কি সত্যি সত্যি শেষ হয়েছে, নাকি তা ফিরে আসার অপেক্ষায় রুদ্রপুরের মাটিতে লুকিয়ে আছে? গল্প